ভয়েস মোটামুটি। সাইমা আপু কি কিছু মানে কোশ্চেন করছে না আমারে? চ্যাট বক্সে দেখতেছি কি একটা লেখা দেখছেন, যে ফাইবারের কথাই বলছি, ফাইবারের বিষয়ে কথাবার্তা হচ্ছে এখানে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাইলে এখন কথা হচ্ছে আমরা আসলে লিড জেনারেশনের যে সেক্টরটা পার করে আসছি, ঠিক আছে, লিড জেনারেশনের সেক্টরটার পরে আমরা এখন মোটামুটি চেষ্টা করতে যাচ্ছি আমার একটা অ্যাডভান্স টপিকে আমরা কথা বলতে, ঠিক আছে। গত ক্লাসে আমরা মেল চিম্পের বিষয়ে একটু কথাবার্তা বলছি, আমাদের হাতে ক্লাসও বেশি নাই, এসিওটা একটু দেখবো আমরা। এসইওর পরে আগে আমাদেরকে প্রধানত যারা জানতে হবে এইচটিএমএল এর কিছু ব্যবহার বা এইচটিএমএল বিষয়টা কি, এখানে এসইও ফ্রেন্ডলি ট্যাগ গুলা মানে কিভাবে একটা ওয়েবসাইটে ইন্টিগ্রেটেড থাকে, সেট আপ করা থাকে, এগুলা যদি আমরা না জানি পরবর্তীতে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কথাই বলি, আর কোনো কারণে যদি এসইও তে কোনো অ্যাডভান্স টপিকের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি, ঠিক আছে। মাঝখানে ব্যাকলিংকের কিছু কথা বলছিলাম, এলোমেলো ভাবে বলছিলাম, গুছাইয়া এটা ওঠা হয় নাই, তো এগুলাতে আমরা আসবো। কিন্তু এইচটিএমএল এর বিষয়টা আলোচনা না করে হচ্ছে ওই জায়গাতে যাওয়া যাচ্ছে না। তো বেশি কিছু না, এইচটিএমএল ঘাবড়াইবার কিছু নাই। আহ প্রাথমিক যে ধারণাগুলা সেগুলা দেওয়ার চেষ্টা করব। 4 ঘন্টার একটা ক্লাসে এইচটিএমএল ধারণা দেওয়া সম্ভব না, তারপরেও যদ্দূর দেওয়া যায় আর কি, আমাদের কাজের স্বার্থে। তো আমি এই কথাই বলবো যে আপনারা যারা ফ্রিল্যান্সিংটা করতে চাচ্ছেন, ঠিক আছে, এখানে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আপনাদেরকে মোটামুটি মানে ধারণা রাখতেই হবে, কম বেশি। যদি বেশি রাখেন কাজের সাথে ভালো, কারো শরণাপন্ন বা কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না। ইন্টারমিডিয়েট লেভেল যদি একটা জ্ঞান সবটা মানে ক্ষেত্রেই থাকে, আর হচ্ছে একটার সাথে একটা মানে হার্ড এন্ড সোল রিলেটেড একটা টপিকের সাথে কোনো কারণে আপনি দেখবেন এই যে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, যদি গিগের মধ্যে আমরা একটা মানে ভিডিও এড করে দিতে পারি, তাহলে ইমপ্রেশন কিন্তু এমনিতেই বেড়ে যায়। আপনার যদি গিগের ইমপ্রেশনটা বাড়ে, তাহলে সার্চ রেজাল্টে আপনার আসার সম্ভাবনাটা বেড়ে যায়। ওই ক্ষেত্রে আপনাকে আরো হচ্ছে মানে এক্সট্রা টাইম যেটা মার্কেটিং আমাদের দেওয়ার দেওয়ার কথা ছিল ওইটাও দিতে লাগতেছে না, আমরা অন্যদিকে আমাদের স্কিলটা বাড়ায় নিতে পারতেছি। আপনি কাজ করতেছেন লিড জেনারেশন নিয়ে, একটা ভালো মানের ভিডিও যদি আপনি বানাতে পারেন এবং আপলোড দেন, আপনার কিন্তু দুইটা জিনিসই একসাথে মানে মানে লিঙ্ক কাজ করছে, একসাথে কাজ করছে, মানে আপনার সাকসেসের জন্য দুইটা জিনিস এক জায়গাতে যদি লিঙ্ক করাইতে পারেন, তখনই আসলে সাকসেসটা আসবে। তো অনেক কথাই বললাম, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, রেসপন্স করবেন যদি দেখতে পারেন। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে। জি স্যার। এইচটিএমএল, জি জি জি, এইচটিএমএল হচ্ছে আহ, একটা প্রোগ্রামিং এর ভাষা, সোজা কথা একটা প্রোগ্রামিং এর ভাষা, যেটা দিয়ে আমরা ওয়েবসাইট বানাই। ওয়েবসাইট বলতে আমরা বুঝি ইন্টারনেটে যে পেজগুলা থাকে, ইন্টারনেটে আমরা যখন কোনো ব্রাউজারে গিয়ে কোনো কিছু লিখে যখন সার্চ করি, ব্রাউজার মাধ্যমে আমরা গুগলে যাই, সার্চ ইঞ্জিনে যাই, সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা যা লিখে সার্চ করি, এটা রিপিট একটা রেজাল্ট পেজ আমাদের সামনে আসে। তখন যখন আমরা ক্লিক করি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে কোনো লিঙ্কে যখন ক্লিক করি, তখন একটা ওয়েবসাইট খোলে, ঠিক আছে। এই ব্রাউজারে থেকে, ব্রাউজার ওপেন হওয়ার পর থেকে যে কাজগুলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সবগুলোই হচ্ছে এইচটিএমএল। যা আছে ওয়েবে, যা ডকুমেন্ট আছে, সবকিছুর বেসমেন্ট হচ্ছে হচ্ছে এইচটিএমএল। কাজেই মানে এটা হচ্ছে একটা মিস্ট্রির মতো, মানে একটা রহস্যের মতো, যে এতগুলা জিনিস শুধু এইচটিএমএল এই কিভাবে এক্সপ্রেস করা হয়েছে হয়েছে মানে এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয়েছে, এটা জানাও কিন্তু একটা মজার বিষয়। শুধু এসইও শেখার খাতিরে না, বা আমি একজন ভালো ওয়েব ডেভেলপার হয়ে যাবো এর জন্য না, একজন ইউজার হিসেবে আমার এটা মানে জ্ঞান থাকাটা প্রয়োজন আমি মনে করি আর কি।
এত বিষয়গুলা সবকিছু এইচটিএমএল এর মাধ্যমে হচ্ছে, কেমনে কি ভাই? তো এইচটিএমএল হচ্ছে, প্রথম বললাম, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়েবে যা কিছু আছে সবকিছু হচ্ছে এইচটিএমএল। এখন আমি যদি কোনো কিছু লিখি, আমি ব্রাউজার ওপেন করছি গুগল ক্রোম, ঠিক আছে, আমি google.com-এ গেলাম, এটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, আমি এখানে দিচ্ছি, ধরেন কি দিব, ট্রাভেলিং লিখে যদি সার্চ করি, ট্রাভেলিং লিখে সার্চ করলাম, প্রথমে একটা অপশন আসলো ডিকশনারি, এটা বাদ দিলাম। এরপরে আসলো, এই যে দেখেন, এই লিঙ্কটা কিন্তু প্রথম, ট্রাভেলিং লিখে সার্চ করার পরে এই লিঙ্কটা প্রথম আসছে, ঠিক আছে। যে লিঙ্কটা আসছে, আপনি যদি শুধু এই জায়গাটা যদি তাকান, ঠিক আছে, আপনি দেখতে পারবেন এই অংশটা, ঠিক আছে, এটা প্রথম আসছে না? এটা যদি প্রথম এসে থাকে, কটা অংশ দেখেন, www.grammarly.com, এরপরে দুইটা কথা আছে, ব্লগ এবং ট্রাভেলিং। তারপরে হচ্ছে এই যে ইজ ইট ট্রাভেলিং অর ট্রাভেলিং, ট্রাভেলিং অর ট্রাভেলিং, ডাবল এল, একটা এল না ডাবল এল। এরপরে এখান থেকে কিছু কথা আসছে নিচে, ওকে। আমরা এক্ষেত্রে এই যে প্রথম এটাকে বলতেছি লিংক অর্থাৎ ইউআরএল। এই যে মাঝখানের জিনিসটা, এটা হচ্ছে আপনাদের টাইটেল, এবং এর পরের যে কথাগুলো এগুলো হচ্ছে ডেসক্রিপশন। প্রথমটা লিংক, পরেরটা হচ্ছে টাইটেল, এর পরেরটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। তো এইচটিএমএল এর ভাষায় লিংক হচ্ছে ইউআরএল, আর টাইটেলটা আমরা দেই টাইটেল ট্যাগের ভেতরে, ডেসক্রিপশনটা দেই ডেসক্রিপশন ট্যাগের ভেতরে, টাইটেলটা দিই টাইটেল ট্যাগের ভেতরে, ডেসক্রিপশনটা দিই ডেসক্রিপশন ট্যাগের ভেতরে। যখন কেউ এই যে ট্রাভেলিং লিখে আমি সার্চ করলাম, তখন গুগল কি করে, গুগল ওই ওয়েবসাইট গুলোতে মানে র্যাঙ্ক বাড়ায় দেয়, যে ওয়েবসাইট গুলার ইউআরএল, এই যে দেখেন, ট্রাভেলিং কথাটা কিন্তু এখানে আছে, ওর ইউআরএল এর মধ্যে আছে, ওর টাইটেলের মধ্যে আছে, ওর ডেসক্রিপশনের মধ্যে আছে। এই তিনটা জিনিসের মধ্যে যদি কিওয়ার্ড গুলা থাকে, যে কিওয়ার্ড লিখে আমি সার্চ করছি, সেই কিওয়ার্ড গুলার র্যাঙ্কিং বেটার হবে, উপরে হবে, সেই সম্ভাবনা তৈরি হয়। কাজে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি ওয়েবসাইটের এই তিনটা জিনিস, ওইখানে আমরা যদি কিওয়ার্ড গুলা বেশি একটু ইউজ করতে পারি, এবং মানে বেশি বলতে মানে আহামরি বেশি না, মানে অযৌক্তিক ভাবে না, যৌক্তিক ভাবে ইউজ করতে পারি, তাহলে আমাদের র্যাঙ্কিংটা বেড়ে যাবে। তিনটা জিনিস পাইলাম, ইউআরএল পাইলাম, টাইটেল পাইলাম, ডেসক্রিপশন পাইলাম। আসেন এবার এইচটিএমএল কই লেখা হয়। তাহলে এটা কি জিনিস? সাবলিমেশন? সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট হচ্ছে হচ্ছে একটা এডিটর। আমি আগে বলছি ভাষা, ভাষা তো মুখে যদি বলি আপনি শুনতেছেন, কিন্তু ভাষা তো লিখতে হবে, লিখতে হবে না? ঠিক আছে, এইচটিএমএল ভাষাটা আমরা লিখি বিভিন্ন ধরনের টেক্সট এডিটরে, সাবলাইম টেক্সট হচ্ছে একটা টেক্সট এডিটর। আমরা এখানে আমাদের এই কোড গুলা লিখবো, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুগল মিট, এই যে ক্লাসরুমের একটা লিংক আসছে,
ফেসবুক, এই সবগুলাই কিন্তু কোনো না কোনো টেক্সট এডিটরে লেখা হয়েছে এবং কোনো না কোনো প্রোগ্রামিং ভাষা দ্বারা লেখা হয়েছে। এই যে আমার মাউসটা নড়তেছে, ডাউনলোড লেখা, এই যে সবগুলা জিনিস কোনো না কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে লেখা হয়েছে এবং কোনো না কোনো টেক্সট এডিটরের মধ্যে লেখা হয়েছে। স্যার এই সাবলাইম, ক্ষেত্রে এই যে সাবলাইম টেক্সট কি, এটা কি কোনো খাতার মতো যেখানে লিখবো এরকম? জি, টেক্সট আমরা এডিটর। ওয়ার্ড ফাইলে লিখতে পারবো না? ওয়ার্ডে নাকি? ওয়ার্ড ফাইলে ওই ধরনের ইন্টারফেস পাবেন না, বা যে সুবিধাগুলা সাবলাইম টেক্সট দিচ্ছে, মানে স্পেশাল তো মানে কন্ডিশন আছে। যেহেতু কোড লিখছি, আমার স্পেশাল কিছু কিওয়ার্ডের দরকার, স্পেশাল কিছু আপনার হচ্ছে ক্যারেক্টারের দরকার। ও আচ্ছা, আমাকে সাজেস্ট করবে নাকি? হ্যাঁ, সাজেস্ট করবে গ্রামার হ্যাঁ, রিলেটেড? হ্যাঁ, হ্যাঁ। জি, জি, কিছু ফিচারের দরকার। এই জিনিসগুলো আমরা পাবো স্পেশালি যদি সাবলাইম টেক্সটটা মোটামুটি জনপ্রিয়, ভিজুয়াল বেসিকও জনপ্রিয়। তো আমি যদি কোড করি নর্মালি, আমি সাবলাইম টেক্সট দিয়ে করি। ঠিক আছে, তো এটা আমি লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা উইন্ডোজের জন্য এটা নামায় নেবেন। আমার এখানে অলরেডি করা আছে। ডাউনলোড করছেন সাবলাইম টেক্সটটা? পরে করবেন। স্যার একটু সময় দেন, আমি ডাউনলোড করে নিই। এটা হলো কোনটা নেবো? এটা অনেকগুলো তো, 64 বিট। স্যার এটা কোনটা নেবো? উইন্ডোজ 64 বিট এটা নেবো? কোনটা সাপোর্ট করতে আপনার মানে চেক করে দেখেন, চেক করতে পারেন। না তো। দিস পিসি, আপনার যে পিসির যে আইকন, এটার মধ্যে যান, অ্যাড বাটনে ক্লিক করে প্রপার্টিতে যান। ও হ্যাঁ, সেটা তো পারি, এই যে এখানে দেখছি আমি। এখানে হচ্ছে কি যে দেখছেন? উইন্ডোজ 10। অপারেটিং সিস্টেম কোন টাইপের, 64 বিট না 32 বিট? যদি এই যে এক চিহ্ন 64 বিট। 64 থাকে তাহলে 64 নামান, আর এক চিহ্ন 86 যদি থাকে তাহলে এটা হচ্ছে 32 বিটের। এখানে যে ওএস এক্স আছে, ওটা কি উপরেরটা নামবো? অপারেটিং সিস্টেম এক্স। দেখছি, একটা মিনিট। না, না, এটা অপারেটিং সিস্টেম এক্স, এটা আলাদা বিষয়। উইন্ডোজ নামান, উইন্ডোজ। উইন্ডোজ এই যে 64 হাইলাইট, বিট 3 নাম্বারটা। হাইলাইট হাইলাইট করে দিতে দিছে, আমারটা 64 বিটের, এটা হাইলাইট করে দিছে। ও এটাই আচ্ছা। নামান। আচ্ছা, আর 32 বিটেরটা কি 2 নাম্বারটা না? 32 বিট কি আসছে, এই যে এটা নামান 32 বিট। ওই যে এটা 32 বিট। আচ্ছা। তাহলে এক কাজ করতে পারেন, সোজা এই যে ডাউনলোড অপশনে চলে যাবেন। জি। বা ডাউনলোডে ক্লিক করলে কি ডাউনলোড হচ্ছে? হ্যাঁ, আমি উইন্ডোজ 64 বিট সেখানে ক্লিক করলাম, আর এই যে পাশে অলসো অ্যাভেলেবল এজ এ পোর্টেবল ভার্সন, এটা নিয়ে নাই, সামনেরটা নিয়েছি। হ্যাঁ, নিয়ে নেন, সমস্যা নাই। 32 যেটা আছে, তারা 32 বিটে, তারা 32 বিটটা ডাউনলোড করে নেন। এই যে এখান থেকে নিতে পারেন, ডাউনলোড সাবলাইম টেক্সট। ডাউনলোড অপশনে গিয়ে হচ্ছে, অর্থাৎ গুগলে গিয়ে ডাউনলোডে যদি ক্লিক করেন, এই একটা পেজে নিয়ে আসবে। চেক করে দেখবেন সাবলাইম টেক্সট ওই ইউআরএল আসতেছে কিনা, অন্য কোনো ইউআরএল থেকে নামাবেন না। sublimetext.com এই ডোমেইন থেকেই নামাবেন, অন্য কোনো ডোমেইন থেকে নামাবেন না। এটা এনশিওর করেন। আমরা যারা কাজ করছি, আমরা কাজ করে ওই যে এই অবস্থায় আসলে পরে আমাকে একটু নোট করেন।
স্যার কালকের ভিডিওটা তো স্যার পাইনি স্যার। যে এটা আমি দেই নাই, পাবেন কেমনে? আজকে 2টা ভিডিও দিয়ে দেব। স্যার এটা কিসের জন্য ডাউনলোড করতেছি? আরে ভাই আমরা হচ্ছে HTML এর একটু কাজ শিখছি। স্যার আমার তো ডাউনলোডে হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি এটাতে যান, কোনটাতে স্যার? এই যে স্যার সাবলাইম টেক্সট লিখে সার্চ করার পরে এই যে ডাউনলোড টেক্সট, সাবলাইম টেক্সট ডাউনলোড এই অপশনে যান। ও আচ্ছা আচ্ছা জি। গিয়ে ওই যে এখান থেকে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অফ সাবলাইম টেক্সট, এটা ডাউনলোড করে নেন। বা সাবলাইম টেক্সট মেবি ডাউনলোড ফ্রম দা এই পেজ, এই পেজ থেকে নামাতে পারেন, অর্থাৎ যে পেজে প্রথম আমরা ছিলাম এই পেজটা হচ্ছে এটা, তাহলে এখানে ক্লিক করে নামায় নেন, আচ্ছা জি। চলে আসবে। ডাউনলোড কমপ্লিটেড। ইনস্টল করে নেন। হ্যাঁ ইনস্টল করে নিয়েছে, আপনার মধ্যে এরকম আমার আসছে। গুড। লুৎ ভাই আসছে? লুৎ ভাই বলছিলেন এই জায়গা থেকে আপনি আর মানে হচ্ছে না, আপনার কি ডাউনলোড হয়েছে? আছেন লুৎ ভাই আমাদের সাথে? জি স্যার। ডাউনলোড হয়েছে আপনার? ডাউনলোড আমি বলি নাই স্যার, আমার ডাউনলোড করা আছে স্যার। কে বললো? জি স্যার আমি বলছিলাম সৈকত। হ্যাঁ সৈকত ভাই হয়েছে? জি স্যার হ্যাঁ হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে রেসপন্স করেন ভাই। সৈকত ভাই আপনার কণ্ঠ আসতে শুনে হচ্ছে। হ্যাঁ সৈকত ভাই কণ্ঠ আসতেই শোনা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আনটাইটেল, সাবলাইম টেক্সট, আনরেজিস্টার্ড, আচ্ছা এগুলো বাদ দিলাম। আনটাইটেল এটা মানে আমরা কি করি নাই, মানে কোনো টাইটেল এটাকে দেই নেই। প্রথমেই আমরাকে সেভ করে নিয়ে একটা টাইটেল দিয়ে নেই। ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউ ফাইলে, ওপেন নিউ ফাইলে যাই, এই যে চলে আসছে আরেকটা, না এটাই চলে আসছিল, এটাই। আর সেভ করব, সেভ এজ, ঠিক আছে। আমার অলরেডি একটা ফোল্ডার খোলা আছে, আপনার ডেস্কটপে একটা ফোল্ডার খুলে নিন, যে কোনো নামে HTML বা হচ্ছে নিউ ফোল্ডার বা এসিও নামে একটা ফোল্ডার খুলে তার মধ্যে ডেস্কটপে খুলেন, ডেস্কটপে খুলে তারপরে
আপনি এটাকে সেভ করেন। আমার এখানে index.html অথবা ওই যে এখানে একটা আইকন আছে, আমি চাচ্ছি এটাকে index.html নামে আবার সেভ করতে। index.html এতে এটা রিপ্লেস করতে হবে, একটা আমি দুইটা তো হয় না, যে index.html অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ইয়েস। এটা কি নামে সেভ করবো? ইন্ডেক্স নামে? ইন্ডেক্স ইন্ডেক্স নামে করেন, যে কোনো নামে করতে পারেন, কিন্তু মূল ফাইল, প্রত্যেকটা ওয়েবসাইটের মূল ফাইল যেগুলো থাকে সেগুলো ডেভেলপাররা index.html নামে নামকরণ করে থাকেন। তো স্যার আপনার ইন্ডেক্সের পরে এইচটিএমএল কথাটা এক্সটেনশনটা আসছে, আমার আসেনি কেন? .html দিয়ে সেভ করে নাই, এর জন্য আসে নাই। ও আচ্ছা, ঠিক আছে। আবার দেখাচ্ছি, সেই বেসে তো দিলেন ইন্ডেক্স লিখে .html দেন, ও html আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। একটা ডট দিবেন, কোনো স্পেস দিবেন না, আগে পিছে কোনো স্পেস নাই, index.html। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এখানে যদি ওই যে এই সিম্বলটা দেখছেন, এই সিম্বলটা লেস দেন, জি স্যার। কিভাবে আনে? এইচটিএমএল কিভাবে আনে? স্যার এটা বলতে বলেন, কোন চিহ্নটা আনবো? লেস দেন চিহ্নটা, ও, কমার যে এটা তো এই যে শিফট চাপে দিলে তো এটা আসবে, এই যে আসছে। HTML লিখেন, এইচটিএমএল, জি, এন্টার দেন। এটা যাবে ক্রিয়া লাগলে কি আছে স্যার? সবগুলোর ব্যাখ্যা করতে গেলে সমস্যা, যেগুলো জানা থাকা দরকার সেগুলাই বলতেছি। যে ধরেন এটাকে কি বলে, এই যে এই সিম্বলটা, তারপরে হচ্ছে এই একটা সিম্বল এক্সক্লেমেশন মার্ক যেটা আর কি, তারপরে হচ্ছে ডক টাইপ, তারপরে HTML দেওয়া। HTML এর বর্তমানে 5 নাম্বার ভার্সন চলতেছে। ভার্সন আছে না, বিভিন্ন ভার্সন, যেমন উইন্ডোজ আমরা কি চালাচ্ছি, উইন্ডোজের কত নম্বর ভার্সন চলতেছে বর্তমানে অপারেটিং সিস্টেমের? উইন্ডোজ 10 চলছে, এটা কত? উইন্ডোজ 10 চলতেছে, যে ভার্সন আছে না, হ্যাঁ আসলে 7 ছিল, তারপরে 8 আসছে, 8.1 আসছে, তারপর 10 আসছে। তো বর্তমানে HTML যে ল্যাঙ্গুয়েজটা চলতেছে, মানে অ্যাভেলেবল যেটা আপডেট, এটা হচ্ছে HTML5। ঠিক আছে, ডক টাইপ HTML, এটা এই লাইনটার মানে হচ্ছে, প্রথমেই আমরা বলে দিলাম আমাদের সার্ভারকে, ঠিক আছে, যে এটা হচ্ছে HTML5, এই টাইপের একটা ডকুমেন্ট। তারপরে HTML কথাটা, এই যে দেখেন, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমরা যে লিখলাম ডক টাইপ, কিন্তু আসলে অনেকগুলো। ডক টাইপ HTML কথাটা লেস দেন চিহ্ন, তারপরে এক্সক্লেমেশন মার্ক, তারপরে ডক টাইপ, তারপরে HTML, তারপরে আবার এটা বন্ধ করে দিলাম। যদি এটা ওপেন করেন, মানে এই যে চিহ্নটা দেন, তার মানে লেস দেন চিহ্নটা দেন, তাহলে গ্রেটার দেন চিহ্ন দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এর মাধ্যমে আমি সার্ভারকে বুঝাইলাম, সার্ভার না, আমি হচ্ছে আমার যে ব্রাউজারকে বুঝাইলাম যে এটা হচ্ছে HTML5, এই ভার্সনের HTML নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে? তারপর দেখেন এই যে HTML লিখলাম, সেম লিখলাম, লেস দেন চিহ্ন, HTML, আর তারপরে দিলাম গ্রেটার দেন চিহ্ন, তারপরে এই যে দেখেন শেষে আবার আমরা দিলাম লেস দেন চিহ্ন, একটা ব্যাকস্ল্যাশ দিলাম, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিলাম, ব্যাকস্ল্যাশের পরে হচ্ছে HTML, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। স্যার ওই চিহ্নটার নাম কি বললেন, এরকম করে আছে যে কোনটা? এগুলা হচ্ছে, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, HTML এই ট্যাগটা হচ্ছে ওপেনিং ট্যাগ, HTML এই ট্যাগটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাছাড়া যে নিচে একবারে নিচের দিকে ওই যে লেস দেনের পরে সাইনটার কি নাম বললেন? লেস দেনের পরে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ স্যার এটা লিখে দেন না বলুন। দিব। পলাশ ভাই নমস্কার, একটু ডিস্টার্ব করি। জি বলেন। এ, লোকজন তো Yes. কমে গেছে অনেক, আজকে আবার কি ঝড় বৃষ্টি নাকি? স্যার ঝড় বৃষ্টি মানে বন্যা হয়ে গেছে মনে হয় ওইদিকে, আমি সবাইকে নক করছি, কেউ ফোন ধরতেছে, কেউ বন্যা হয়ে গেছে স্যার, একদম বন্যা হয়ে গেছে। আচ্ছা,
আপনারা কিভাবে আছেন নৌকায়? জানি না স্যার, অনেক জায়গায় বিদ্যুৎ আছে, অনেক জায়গায় নেই, আমাদের এখানে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা জানার জন্য থ্যাংক ইউ। ক্লাস 9 সুন্দর জন্য শিখতেছেন তো আপনারা, দেখি HTML। জি স্যার। ওকে, ঠিক আছে স্যার, ক্লাস 9 পরে কথা হবে আবার। জি জি জি। স্যার চ্যাট বক্সে লিখে দিতে চাইলেন নামটা। আচ্ছা, আমি তো ল্যাপটপ চালাচ্ছি, যেটার মধ্যে হচ্ছে আপনার কোয়েকশন মার্ক থাকে। এটার মধ্যে দেখবেন একটা আছে, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, আর একটা হচ্ছে আপনার যে এন্টারের উপরে, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। দুইটা স্ল্যাশ আছে, ব্যাক স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ। ব্যাকস্ল্যাশ না ফরওয়ার্ড স্ল্যাশ? ও আচ্ছা, ঠিক আছে স্যার, আর ভুলাবেন। ওকে, এখন এটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসছে। প্রত্যেকটা কোড এডিটরে কিন্তু আপনারা পাবেন না, এভাবে অটোমেটিক্যালি চলে আসবেন না, আসবে না। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম আসবে এটা ডক টাইপের, পরে এটা আসবে। HTML হচ্ছে ওপেনিং ট্যাগ আসবে, HTML এর ক্লোজিং ট্যাগ আসবে। তারপরে হচ্ছে এর ভেতরে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথম ভাগ হচ্ছে হেড, HEAD, হেড। আপনি যদি এন্টার দেন, এই যে দেখেন হেডের একটা ওপেনিং ট্যাগ চলে আসছে, ক্লোজিং ট্যাগ চলে আসছে। ঠিক আছে, এই যে মাঝখান দেখতে পাচ্ছেন, এখানে একটা এন্টার দেন, তাহলে এটা আবার ভাগ হয়ে গেল হেড। আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের লাগবে, বডি, BODY, বডি। দেন বডি চলে আসছে, তারপর একটা এন্টার দেন, বডি ভাগ হয়ে গেছে। তাহলে মূল হতে এটা হচ্ছে স্লাইসের মতো, মানে স্লাইসটা কি বলে, স্যান্ডউইচের মতো। প্রথম দিলেন ব্রেড, ব্রেডের নিচে আপনি দিলেন মাংস, মাংসের নিচে পনির দিলেন, তারপরে মাখন দিলেন, এর নিচে আবার একটু ডিম মানে ছিটিয়ে দিলেন, তার মধ্যে কুড়মুড়ি কিছু দিয়ে দিলেন। ঠিক আছে, একটা নিচে আর একটা কি হচ্ছে না, ঠিক আছে, এরকম বিষয়টা আর কি। HTML এর ভেতরে ঢুকছে হচ্ছে হেড এবং বডি। ঠিক আছে, হেড আবার হচ্ছে সে প্রথম ট্যাগ এবং মানে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ নিয়ে সে কিন্তু একটা জায়গায় মানে বন্ধ করে দিছে। HTML বন্ধ করছে হেড এবং বডি রে, আবার হেড বডি আলাদা করে তারা তাদের জায়গাটা নিয়ে নিছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে বডি, আমরা যা দেখতে পারি, আমাদের চোখের সামনে যা আসে, আমাদের চোখের সামনে কি আসে, টেক্সট আসে, ইমেজ আসে, বিভিন্ন ধরনের। এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে মিনিমাইজ বাটনে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে না, ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করার পরে ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে, ক্যান্সেল বাটনে, এই যে ক্লোজ বাটনে ক্লিক করার পরে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। আমি যখন মার্কার কার্সর নিচ্ছি, ও আর বলে দিচ্ছে এটা ক্লোজ, হ্যাঁ, এটা হচ্ছে রিস্টোর ডাউন, এটা কি বলছে, মিনিমাইজ। এই কাজগুলা হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি, কাজগুলা সবগুলাই কাজ কথাই হয়, মানে যত কথা বলা হয় সব হচ্ছে বডির ভিতরে কথা বলা হয়, কোডগুলা বডির ভেতরে লেখা হয়। আর আমাদের চোখের সামনে আমরা যেগুলা দেখি না, যেমন একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং করাইতে গেলে এসইওর যে কাজগুলা, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন কিভাবে এই ওয়েবসাইটটাকে প্রথম র্যাঙ্কে নিয়ে আসে, এই জিনিসগুলো আমরা চোখে দেখতে পাই না। এগুলো হচ্ছে অ্যালগরিদমের কাজ, খুব দ্রুত এই কাজগুলা হয়। ঠিক আছে, এই কাজের জন্য, এসইও কাজের জন্য, মানে যে কোডগুলো আমরা লিখি, সেই কোডগুলো আমরা লিখবো হচ্ছে এই হেডের ভিতরে। এসইও কাজের জন্য আমরা কি কোড লিখি দিলাম, আমি প্রথম কি বলছিলাম মনে আছে? প্রথম হচ্ছে যে লেস দেন দিতে হবে। না না, এটা তো বলছিলাম এসইওর ক্ষেত্রে বলছিলাম, আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন, এটা মানে ইউআরএলও থাকতে হবে, টাইটেলে থাকতে হবে, ডেসক্রিপশনও থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, এটা আমাদের কোড এডিটর আছে, HTML মোটামুটি আমরা খুলে রাখছি। আমরা একটা টাইটেল দিয়ে দিই আমাদের ওয়েবসাইটের বেসিক তো স্ট্রাকচার একটা দাঁড়ায় ফেলছি। ডক টাইপ HTML দিয়ে আমি বললাম ভাই আমি HTML5 নিয়ে কাজ করতে যাচ্ছি, এটা দিয়ে আমি ওয়েবসাইটটা লিখবো। তারপরে HTML দিয়ে আমি কি করলাম, ওয়েবসাইটকে ব্লক করে দিলাম, যে আমি শুরু করতে যাচ্ছি, মানে এখান থেকে শুরু করে দিলাম, ব্লকও করে দিলাম। তারপরে হেড, হেড দিয়ে দিলাম যে আমার এই ওয়েবসাইটে এসইও যত কাজ হবে এখানের মধ্যে হবে। আর বডি বলে দিলাম যে ভাই আমি যা এখানে দেখাতে চাচ্ছি সবকিছু এখানে দেখাবা। এই তো শেষ, ওয়েবসাইট তৈরি করে ফেলছি কিন্তু।
লিখেন আপনি কি চাচ্ছেন। স্যার হেড বডি কথাগুলো তো আপনি লেখেন না, এগুলো অটোমেটিক চলে আসছে। আমি এখন লিখছি, ওটা কেটে দিয়ে আমি তারপরে লিখছি। ও, আচ্ছা, আচ্ছা। অটোমেটিক বলতে স্ট্রাকচারটা তো এরকমই, মানে বেসিক স্ট্রাকচারটা তারা নিয়ে আসছে আর কি। এটা সব জায়গাতেই লাগে। ওয়েবসাইট তৈরি করতে গেলে এই কোডগুলা, বেসিক কোডগুলা আপনাকে লিখতেই হবে, এর জন্য এটা অটোমেটিক চলে আসছে আর কি। আচ্ছা, আমরা কাজ করি, আমরা ওয়েবসাইটের টাইটেল দিই। ওয়েবসাইটের টাইটেল কই থাকে বলেন তো? এই যে ফেসবুক, এটা ওয়েবসাইটটা। এই যে এই কি এটা গুগল ডক্স, এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে আসছে না? যে ট্রাভেলিং, জি এটা স্যার, এটা কি ওয়েবসাইট স্যার, না? এই যে এই যে যে এখানে লেখা থাকবে কোনো হ্যালো স্যার, ওয়েবসাইট যখন ওপেন, হ্যাঁ বলেন। ওই যে ফেসবুক, জি ফেসবুক এই যে লেখা আছে উপরে উপরের বারে, ওইটা জি কি জি স্যার? জি, এটা টাইটেল। এটা টাইটেল। হ্যাঁ এটা আর টাইটেল। এই যে ডাউনলোডটা এই যে ডাউনলোড লেখাটা যে আছে বড় করে, ওই এটা টাইটেল। এই যে আপনার যে পেজটা ওপেন আছে, টাইটেল যে পেজ, ওইটা টাইটেল। তার ওই নিচে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে এটা বড় এটা, করে। এটা কি? হ্যাঁ এটা না, এটা হচ্ছে হেডার। এটা হেডার। হ্যাঁ এটা হেডার। আর এই যে নিচে, তার নিচে যে সাবলাইন টেক্সট 3 মেবি ডাউনলোড, এটা কি? এগুলো হচ্ছে প্যারাগ্রাফ বলতে পারেন, বডি টেক্সট। বডি ট্যাক্স। হ্যাঁ বডির যে বডি। ভিতরের কথাবার্তাগুলো টেক্সট আর কি, এগুলা একটা নতুন ট্যাগের মধ্যে আমরা ঢুকাই দেবো, প্যারাগ্রাফ ট্যাগ। আর আচ্ছা এগুলা হচ্ছে লিংক, এগুলা হচ্ছে লিংক, অ্যাঙ্কর আচ্ছা, টেক্সট। এটা যে হোম ডাউনলোড, এটা কিসের মাঝে স্যার? এগুলা হ্যাঁ হ্যাঁ, এটা কিসের মাঝে? এগুলো হচ্ছে, এগুলো মেনু। এগুলা ঠিক হচ্ছে আছে, মেনু। মেনু স্যার জি জি, বুঝলাম, ওটা কিসের মাঝে এটা লিখতে হবে স্যার? এগুলা লিখতে হবে কিসের মাঝে? হেডের মাঝে না টাইটেলের মাঝে না বডির মাঝে? কোথায় লিখবো ও এটা? ও আচ্ছা আচ্ছা, এগুলো আপনারা বোর্ডের মধ্যে লিখবেন, বডির মাঝে। বোর্ডের মাঝে লিখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। স্যার। আর বলতে গেলে হেডার আর না। হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর করে দেখতে পাচ্ছেন না? এখানে একটু জায়গা ছেড়ে দিচ্ছে, এখানে একটু জায়গা ছেড়ে দিচ্ছে। এই যে এটা গুল কালো লেখা যাচ্ছে, এখানে যাওয়ার পরে যে উজ্জ্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আবার ডাউনলোডটা একটু বড়, সাবলাইম টেক্সটটা একটু এই যে এভাবে সুন্দর করা হয়েছে। এই যে টেক্সটের যে ফরম্যাট গুলা, এগুলা কাজ কিন্তু হচ্ছে সিএসএস এর, ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা সিএসএস নিয়ে কথা বলবো না, কিভাবে স্টাইল করা হয় আমরা ওইদিকে যাব না। যদি বলেন তাহলে আমি যেতে পারি, কোনো সমস্যা নাই। কোড করে কিভাবে একটা মানে পেজ তৈরি করে দিতে হয় এটা আমি দেখাই দিতে পারবো, কোনো প্রবলেম না। কিন্তু আমরা কাজ করছি মূলত এইচটিএমএল এর বিষয়টা নিয়ে, এবং আমরা এসইও করতে এইচটিএমএল এর কোন বিষয়গুলো প্রয়োজন হয় ওইটা নিয়ে কথাবার্তা বলছি আর কি। আচ্ছা, আমরা গেলাম কোথায়? ডক্টর এইচটিএমএল দিলাম, এইচটিএমএল দিলাম, হেড দিলাম, বডি দিলাম। মানে আমরা চাচ্ছি আমাদের এটা টাইটেল দিতে, TITLE, টাইটেল দিয়ে এন্টার দেন। এই যে টাইটেলের শুরুর টেক চলে আসছে, শেষের টেক চলে আসছে, মাঝখানে আপনি যা দিবেন এটি আপনার ওয়েবসাইটের টাইটেল হয়ে যাবে। কি দেয়া যায়, কি টাইটেল দিতে পারি বলেন তো? ফেসবুকই দিই, যদিও ফেসবুক নিয়ে আমি করতে পারবো না, ডোমেইন পাবো না। ও স্যার, এর মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না? এটা কি আমি তো মাঝখানে স্পেস দিই। এখানে না, এখানে না, মাঝখানে দিতে হবে। কই দিতে হবে বলেন তো? স্যার টাইটেল আর টাইটেলের হেডার ইয়া এই যে মাঝখানে। মাঝখানে দিতে হবে। আমি কথা বুঝাইতে পারছি? এখানে ওখানে দেয়া ওপেন টাইটেল আর যাবে না। ক্লোজ টাইটেলের মাঝে। হ্যাঁ, এই শুরু এবং শেষের, শুরুর টাইটেল ট্যাগ, শেষের টাইটেল ট্যাগ, এই পুরোটা হচ্ছে শেষের টাইটেল ট্যাগ। লেস দেন, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে এই যে গ্রেটার দেন, এটা হচ্ছে শেষের টাইটেল ট্যাগ, এটা হচ্ছে শুরুর টাইটেল ট্যাগ। বলেন তো পার্থক্যটা কি? ওই যে ব্যাকস্ল্যাশ আছে, জি, যদি না থাকে তাহলে এটা শুরু ধরবো, ধরে নেব। আর HTML এর নিয়ম আছে যে স্টার্ট ট্যাগ দিলে জি বলেন। স্টার্ট দিলে ক্লোজ করতে হবে এই আর কি, তাই নাকি এইটাই। স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা কি হবে আমি বলি, যদি আপনার এটা রানও করে, ঠিক আছে, এটা এসইও ফ্রেন্ডলি হবে না, বা কোনো সময় হচ্ছে আপনার এখানে বাগ দেখা দিতে পারে, মানে ওয়েবসাইটটা যে কোনো সময় হচ্ছে কাজ নাও করতে পারে। পরে মানে লেখাগুলো পড়তেই থাকবে, পরে যা লেখা আছে স্যার। না না না, এটা পর, মানে এটা ভালো প্র্যাকটিস না। প্র্যাকটিস হচ্ছে আপনি যদি শুরু করেন শেষ করতে হবে, জি স্যার, জি। এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে, আমাদের ওয়েবসাইটের টাইটেল দিয়ে দিলাম, এখন কি করব? সেভ করব, সেভ কন্ট্রোল S দেন, অথবা ফাইলে গিয়ে শুধু সেভে দেন।
স্যার একটু আস্তে আস্তে করেন, আমি তাহলে সেভ করে দিই না। জি জি। আর কোডটা লিখলাম তো আমরা লিখে সেভ করব না, আমরা তখন কোনো কিসের মধ্যে ধরেন ওই যে ওয়ার্ডের মধ্যে আমরা কথাগুলা লিখি, লিখে সাথে সাথে কি আউটপুট দেখতে পারি বা প্রিন্ট করতে পারি? সেভ করতে হবে, আগে তো সেভ করতে হবে, সেভ করার পরে এটা আমি প্রিন্টে দিব। ঠিক আছে, তাই আমি কোডগুলা লিখলাম। কোডগুলা যেহেতু ওয়েবসাইটের কোড লিখছি আমরা, ওয়েবসাইট মানে মানে কিসের মাধ্যমে ওপেন হয়? টেক্সট তো ওপেন হয় হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ ওয়ার্ড, সরি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে, শিট ওপেন হয় এক্সেল এর মাধ্যমে, আর ওয়েবসাইট ওপেন হয় স্যার ব্রাউজারের মাধ্যমে। ব্রাউজারের মাধ্যমে। ব্রাউজার হচ্ছে মাইক্রোসফট এই গুগল ক্রোম। ঠিক আছে, এখন এটাকে ওপেন করতে হবে ক্রোমের মাধ্যমে। আমি এক কাজ করি, কই সেভ করছিলাম মনে আছে? আমি ডেস্কটপে সেভ করছিলাম। কই স্যার আপনার ফাইলটা? ডেস্কটপে প্রথমে সেভ করার কথা বলি নাই, ওই যে ইন্ডেক্স বলছিলেন আপনি কি একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেস্কটপে যে ফাইলে সেভ করছিলেন ওইটার মধ্যে যান। স্যার দাঁড়ান, স্যার একটু দাঁড়ান, ওই আমারটা করে আমার check করে। যে ফাইলে যে ফোল্ডারে সেভ করছিলেন ওই ফোল্ডারের মধ্যে যান। ওই ফোল্ডারের মধ্যে দেখতে পাবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এই কথাটা আসছে। আর এখানে এর আগে দেখবেন এই যে সুন্দর করে লাল স্যার কই হলুদ আমারটা সবুজ। পাচ্ছি না কেন? পাইছি আপনি স্যার। ওই ফোল্ডারে যান, যে ফোল্ডারে সেভ করছেন ওই ফোল্ডারে যান। ফোল্ডার তো খুঁজে পাচ্ছি না। ফোল্ডার খুঁজেন, ফোল্ডার পাবেন। আপনি ওই যে কিসে যান, সাবলাইম টেক্সটে যান, এই যে উপরে দেখেন আপনি, আমি ডেস্কটপে রাখছি এইচটিএমএল ফোল্ডারে। আপনারা ডাউনলোডে দেখেন থাকতে পারে। ওই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর আগে দেখেন কি লেখা, এটা হচ্ছে ফোল্ডারের নাম। ফোল্ডারের নাম। আর এর আগে দেখেন কি লেখা, এটা হচ্ছে হচ্ছে ডাইরেক্টরির নাম। আমি ডেস্কটপে রাখছি। আমি তো রাখলাম কিন্তু আমারটা খুঁজে পাচ্ছি না কেন, হয়ে গেল। এই যে আপনি সাবলাইম টেক্সটে যান, সাবলাইম যেখানে আছে আপনি কোড করছেন এখানে যান, গিয়ে এই যে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এটি নাম ছিল আপনার ফাইলের। আপনার ফাইলের যে নাম ছিল ওইটার আগে দেখেন এখানে আমি এইচটিএমএল লিখছি, মানে এইচটিএমএল ফোল্ডারে আমি সেভ করছি। আপনি যে ফোল্ডারে সেভ করছেন এই ফোল্ডারের নাম এখানে চলে আসবে। স্যার আমি ফোল্ডারের নাম লিখি নাই, আমি লিখছি হলো সরাসরি ডেস্কটপ। আপনার ডেস্কটপ আছে না, তারপর হচ্ছে আমার আছে হলো স্ল্যাশ, ওই যে আছে ওই যে কি বলে ওটাকে, ফরওয়ার্ড স্ল্যাশ নাকি, সেটা দেওয়ার পর আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এরকম আছে। মানে ডেস্কটপের মধ্যেই আছে তো এইভাবে আসছে। ওই যে এই যে আমার এই যে ক্রোমের একটা লোগো দিয়ে একটা ইন্ডেক্স আসছে। এইভাবে আসছে, ওর ভিতরে হয়। এইভাবে আসছে। হ্যাঁ শুধু ওই নিচেরটা আসছে, ওই ফোল্ডার টোল্ডার আসেনি। ঠিক আছে, ডাবল ক্লিক করে দেন। আচ্ছা ডাবল ক্লিক করবো। জি 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 করে দেন। তো বলছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস ফাইল, গুগল ক্রোম, ওকে করবো? করেন। দেখি এটা কি হয়। হ্যাঁ এটা ব্ল্যাঙ্ক একটা পেজ আসছে। এই যে দেখেন facebook.com আসছে। হুম। এই হচ্ছে, আমি একটা টাইটেল দিয়ে দিলাম, যদিও এটা ডোমেন হোস্টিং আমার নামে না, কিন্তু আমি যখন লোকাল এটা তৈরি করতেছি আমি যা খুশি তাই দিতে পারি। দেন শাহিনভাই.com দেন, স্যার শাহিন ফেসবুক ভাই না দিয়ে নামে তাহলে ভালো লাগবে। দেন, শাহিনভাই.com দেন, শাইন প্রো দেবো দ্বারা। শাহিনপ্রো.com। এখন কিন্তু আসবে না, সেভ করতে হবে। এডিট করলেই সেভ করতে হবে, কন্ট্রোল এস। এডিট করলেই সেভ করতে হবে। আবার ব্রাউজারে যান, ব্রাউজারে আপনার ফোল্ডারে যান, মানে ফাইলে যান, গিয়ে রিফ্রেশ দেন, এই যে শাহিন প্রো চলে আসছে। স্যার আমারটা ফোল্ডারটা ওপেন হচ্ছে না কেন? কি ফোল্ডার, যে ফোল্ডারে সেভ করছিলেন? হ্যাঁ ওই ইন্ডেক্সে ক্লিক করতেছি কিন্তু ঘুরে থামে যাচ্ছে। থেমে যাচ্ছে, শেয়ার দেন তো। জি স্যার। এই জি স্যার। দেখা যাচ্ছে স্যার।
হুম 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 এই যে আপনি এই যে ফাইলে যান, দেখে দেখে আবার টেক্সট এডিটরে যান। এডিটর হচ্ছে, হ্যাঁ এটাতে যান। টাইটেল হচ্ছে এটা, সবকিছুতে ঠিক আছে। আপনি ফাইলে যান, ফাইলে ক্লিক করেন। এই যে এটা ফাইল, না না না, ওই যে টেক্সট এডিটরের ফাইল। টেক্সট এডিটর। হ্যাঁ এটাই ওই যে এই যে বাম এখানে, দিকে উপরে দেখেন, বাম দিকে উপরে ফাইল হ্যাঁ লেখা আছে, হ্যাঁ। ফাইল। জি, সেভ করছি, সেভ সেভ এজ, করছি। সেভ এজে ক্লিক করেন, সেভ এজ। ওকে, জি আপনি শুধু ইন্ডেক্স লিখে, ইন্ডেক্স আর এইচটিএমএল ফরম্যাটে আসছে, ঠিক আছে, সমস্যা নাই। সেভ করে দেন, তারপরে ওই যে ইন্ডেক্সের পরে আপনি ডট এইচটিএমএল দিয়ে দিবেন, ডট এইচটিএমএল। দিছিলাম তো স্যার, ডট এসটিএমএল। দেন সিলেক্ট করেন, এইচটিএমএল দিচ্ছেন, হ্যাঁ ইয়েস দেন। যেহেতু নিচে আপনার ওই যে ভার্সন চলে আসছে, কোন ফরম্যাটে আপনি চাচ্ছেন করার জন্য, তারপরে এইচটিএমএলটা দিয়ে দেয় বেস্ট প্র্যাকটিস। ওকে, আসছে তো? এখন ডাবল ক্লিক করেন। ও সেভ করছিলেন, সেভ? জি সেভ করছিলাম তো। এখন তো করা হয়েছে সেভ, ঠিক আছে। ওপেন হয়েছে, আপনি ক্রোমে যান, ক্রোমে, গুগল ক্রোমে যান। হুম, ক্রোমে তো আসেনি স্যার। ফাইল ওপেন হয় নাই? না, ফোল্ডারগুলো আপনি মিনিমাইজ করে রাখছেন কেন? ফোল্ডারগুলো ওপেন করেন, কয়টা ফোল্ডার খোলা আপনার? এই যে এখানে, জি জি। এখানে এখানে তিনটা শুধু, আর এদিকে আসে চারটা। নাই? আর আসে নাই? না স্যার। গুগল ক্রোমে তো দুই। এটা তো আলাদা। আচ্ছা, আপনি প্রথমে কি কাজটা কিভাবে শুরু করছিলেন একটু বলেন তো। স্যার প্রথমে তো কাজটা এই যে যেটা ডাউনলোড করতে বললাম সেটা তো করলাম, তারপর সেভ এজ হুম করলাম, সেভ এজের তা জায়গায় সেভ এজ করলাম। ফাইলে গেলেন, ফাইলে গিয়ে নিউ ফোল্ডারে গেলেন, জি নিউ নিউ ফাইলে ফোল্ডারে গেলেন, সেভ গিয়ে করলাম, তারপরে হচ্ছে এটা আপনি সেভ করলেন, সেভ ডকুমেন্ট করলাম। লাইব্রেরিতে ইন্ডেক্সে সেভ হয়েছে, ঠিক আছে। জি পুরো সেভ হয়ে গেছে এখানে। হুম তারপরে তো কাজ শুরু করলাম, এই কাজটা করলাম, তারপরে আবার সেভ করলাম কন্ট্রোল এস। হুম সেভ করার পর তো এখন আপনি ওপেন করতে বললেন, হুম এখানে তো ডাইরেক্ট ওপেন হওয়ার কথা জিনিসটা। হুম ডাবল ক্লিক করছেন তো? হ্যাঁ অবশ্যই, এই যে ডাবল ক্লিক করতেছি কিন্তু ঘুরে যায়, থামে যাচ্ছে। ইন্ডেক্স ক্রোম ফাইল দেখাইতেছে, কোনো সমস্যা নাই, তাহলে আসতেছে না কেন? এটাই তো স্যার। আচ্ছা আপনি চালিয়ে যান, আমি পরে দেখতেছি স্যার, না হলে পরে আমি দেখাই নেবো, সময় নষ্ট করা হুম যাবে না। আচ্ছা ঠিক চালিয়ে আছে, যান। সমস্যা নেই, কোনো একটা কারণে এটা হচ্ছে না, ঠিক আছে। জি স্যার, আমি আবার প্রথম থেকে করে দেখে নেবো। জি স্যার। জি। আচ্ছা, সাইন প্রো আমরা দিলাম, এটা কি দিলাম ওয়েবসাইটের? টাইটেল স্যার। টাইটেল দিলাম। লুৎ ভাই বলছিলেন মাঝখানে যে বড় করে ডাউনলোড লেখাটা কথা ছিল না, এটা জি কি? স্যার। এটা হচ্ছে হেডার। হেডারটা আমরা কই লিখবো? যেহেতু হেডার আমরা দেখতে পাচ্ছি, নিয়মত আমাদের এটা বডি ট্যাগের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। জি স্যার। বডি ট্যাগের মধ্যে দেই। ও, হেড ট্যাগের শুধু টাইটেলটাই দেখা যায়, অন্য কিছু আর দেখা যায় না। আর হেডিং, হেডিং হচ্ছে আমরা যখন কোনো এইচটিএমএল ভাষা দিয়ে বড় করে মানে এই যে হেডিং গুলো লিখতে চাই, ওইটার ট্যাগ হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। স্যার একটু প্রেজেন্ট করিয়েন। নাম? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্যার প্রেজেন্ট করিয়েন স্যার। ওহো, আমার জি স্যার। ও, বলছি আপনি প্রেজেন্ট করার কথা বলতেছেন কিনা। এই যে আমরা চাচ্ছি হেডার দিতে, হেডার দিতে দেওয়া লাগে, এই যে লেস দেন চিহ্ন দিলাম, তারপরে হচ্ছে H1, পিছনে পরে যদি আমি এন্টার দিয়ে চলে আসছে দেখেন, ঠিক আছে। H1 হচ্ছে আমাদের প্রথম হেডার ট্যাগ। প্রথম হেডার ট্যাগের মধ্যে আমরা ওইখানে ডাউনলোড দেখছিলাম, শাইন প্রো ভাইয়ের নামে আমরা একটা টাইটেল দিলাম,
টাইটেল দিয়ে আমরা চাচ্ছি এখানে বড় করে লিখে দিতে। কি লিখবো শাহিন ভাই? আপনার বিজনেসের নাম কি হবে? শাহিন ভাই আছেন? শাহিন ভাই নাই। এটা দিলাম। এবারে আমরা সেভ করে দেব। সেভ করে আবার আমরা যাব আমাদের ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমাদের ওই ট্যাবটাতে যাব। কেউ যদি রিফ্রেশ দেই, এই যে দেখেন শাইন সুপার কথাটা এখানে চলে আসছে। এটা কি? এই পেজের এটা কি বলেন তো? হেড স্যার, হেডার, হেডার। হেডার। হ্যাঁ, হেডার। আমরা যখন সার্চ দেই, হেডার কই থাকে? সবার উপরে। উপরে। এই যে এখানে থাকে। একটা হেডার যখন আমরা লিখবো, হেডারের একটা নিয়ম আছে। স্যার এখানে একটু একটু কথা বলি। জি বলেন। হ্যালো, জি জি বলেন ভাই। আমার নেটওয়ার্কটা অনেক অনেক বাজে সার্ভিস দিচ্ছে আজকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জি হয়েছে কি যে আমি যে সফটওয়্যারটা আপনি ইউজ করতে বললেন সেটা আমি ডাউনলোড করছি, বাট আনজিপ করলাম, হুম। কিন্তু এখানে কোন ফাইলটা আমি ইনস্টল করব সেটা বলছিলাম। ক্রম ফাইল বুঝি নাই। আমি আপনার কোন দিছি ফাইলটা হচ্ছে কোন ফাইলটা আমি সেটআপ মানে ইয়ে করব, ইনস্টল করব? কোনটা আপনি চেক করছেন ভাই? আমি তো সাবলাইম টেক্সট এটা দিলাম। হ্যাঁ, সাবলাইম টেক্সট ভাই বুঝলাম শেয়ার দেন, লেখা শেয়ার আছে। দেন। শেয়ার দেন তো ভাই, আরে ভাই একটু শেয়ার দেন, ঠিক আছে। ওকে, শেয়ারটা অফ করেন আপনি। জি নেটওয়ার্কটা এত বাজে। নাও দেখতে পাচ্ছেন? হ্যালো, জি জি শুনতে জি জি পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমার কাছে যে ফাইলটা আসছে এটা ডাউনলোড করছিলাম, এটা আনজিপ করলাম, আনজিপ করে এটা আসছে, ওই যে আপনার নিচের উপরের ফাইলটা ওপেন করবেন আপনি। সেকেন্ড এটা লাস্ট। হ্যাঁ ওইটা ডাবল ক্লিক করেন। ইনস্টল দিলাম, দেন এটা ইনস্টল আচ্ছা, দেওয়া লাগে না, এটা এমনি ওপেন হয়ে যায়। ওইটাতে আমি কি কোনো কিছু লিখে সেভ করবো এই আলাদা হবে নাকি? আপনার তো এটা কি করেন, এই যে আপনি লিখেন, নাম দিয়ে লিখে তারপর ফাইলে যান। হ্যাঁ, লিখবো না? ফাইলে যান, ফাইলে। ভাই ফাইলে ক্লিক করেন, ফাইলে। এটা কি ফাইল? জি নিউ ফাইলে যান। উপরে যে নিউ ফাইল, জি আপনি যেটা লিখছেন এটা কাটেন। নিউ ফাইল যেটা ওপেন হয়েছে ওটাতে থাকেন। ওকে, গুড। আবার ফাইলে যান, আবার ফাইলে গেলাম, সেভ এজে যান, সেভ এজ। এই পেজ। জি এটা একটা এটা আপনি দিয়ে সেভ করবো, ডেস্কটপে একটা ফোল্ডার করে নেন। এইচটিএমএল লিখে একটা ফোল্ডার করে নেন। ওটা দিলাম একটা, ওপেন করেন ফোল্ডারটা। ওটার মধ্যে ওই যে ফাইল নেমের যে অপশনটা আছে নিচে, এটা আমি এইচটিএমএল আকারে সেভ করবো। উপরে উপরে ফাইল নেম, এটা টাইপ না। ওকে, ফাইল নেম লেখাটা আছে না, সেভ এজ টাইপের উপরে। যে ফাইলটা যে সেভ করবেন নাম দেন ফাইলটার। হ্যাঁ হ্যাঁ, একটা নাম দেন, দেন যে কোনো নাম দেন। যে কোনো
দেন, সমস্যা নাই। text.html আচ্ছা, index.html এ দেন, সেভ হবে করেন। এটা জি, ডান সেভ করে আপনি যে স্ল্যাশ দেন চিহ্নটা দেন, ল্যাশ দেন, শিফটে চেপে ওই ল্যাশ দেনে দেন, চিহ্নটা দিলাম তারপরে লেখেন HTML, এন্টার দেন, enter দিবেন এন্টার চাপেন, এন্টার এন্টার। জি, এই যে টাইটেলের মাঝখানে একটা ওয়েবসাইটের টাইটেল লিখে দেন, ওই যে আমরা facebook.com দেখছিলাম বা হচ্ছে youtube.com। এখানে কি স্পেস থাকবে না স্পেসটা কেটে দেন, সমস্যা নেই, এন্টার চাপে সেভ করেন ফাইলটা। কন্ট্রোল এস দিলাম দেন তারপরে ওই আবার ফোল্ডারটা দেখবেন ফোল্ডারে যান, এটা এখান থেকে কেটে দিই নাকি দেন কেটে দেন, সমস্যা নেই। ডাউনলোড ভার্সন যে ফোল্ডারে সেভ করছিলেন ওই ফোল্ডারে যান। এটা আসছে ডিফল্ট আমার দেওয়া আছে ইন্টারনেট এক্সপ্লোর টেবল কি দেয় আপনার এখানে, এজ দেওয়া, দেন সমস্যা নাই। এই যে youtube.com চলে আসছে, হ্যাঁ হ্যাঁ এতটুকুই আপাতত করছি আমরা, আর ফার্দার আগাই নেই। ঠিক আছে বুঝতে পারছি ভালোই তো হয়েছে ভাই। থ্যাংক ইউ আরে ভাই ভালোই তো হয়েছে আপনার, খারাপ কি? ভালোই সুন্দর হয়েছে হয়েছে। হুম, খারাপ, সুন্দর। খারাপ কি খারাপ? থ্যাংক ইউ তারপরে যে সায়েন্স ওয়ার্ল্ড চলে আসছে, আমি ঠিক আছে, এটা আমরা কি ডিসক্রিপশন দিলাম, দিই হেডার দিলাম, এটা ছিল আমার কথা তো টাইটেল, কেউ এটা শুনতে ছিল পাচ্ছে না। হেডার। ভাই, আমার কথা তো কেউ শুনতে পাচ্ছে না। এই যে শুনতে পাচ্ছি, না, এটা মোবাইলে কানেক্ট হলাম, কম্পিউটারে কানেক্ট শুনতে পাচ্ছে না। তাহলে কম্পিউটারকে বলেন শোনার ব্যবস্থা করে দিতে। না, আমি অনেকক্ষণ থেকে কথা বলতেছি, মনে হচ্ছে আমি ভাবছি মনে হয় আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। তাহলে আমি কম্পিউটার হেডফোন, রিস্টার্ট চালু হচ্ছে আবার। জি রিস্টার্ট হোক, সমস্যা নেই। আমি ওটা শাইন প্রো দিয়ে দিছি, ওটা দিয়ে ওই যে পরে ওই যে ওটা দিলে ওরকম আমার আসছে। জি জি জি, তারপরে আমরা কি করলাম দেখেন শাহিন ভাই, আমরা এখানে একটা টাইটেল দিলাম, এই টাইটেল না, আমরা এখানে একটা হেডার দিলাম, ঠিক আছে, হেডারটা দিলাম আমরা বডি ট্যাগের ভেতরে দিলাম, আর দিলাম হচ্ছে, একটা মিনিট, Good. আমরা এখানে যে বডি ট্যাগের ভেতরে শুরু বডি ট্যাগ, শেষের বডি ট্যাগ, এই দুটার মাঝখানে শুরু করলাম H1 ট্যাগ, শেষ করলাম H1 ট্যাগ, এটার মাঝখানে লিখলাম শেয়ার সায়েন্স দেন ওয়ার্ল্ড। জি, শেয়ার জি শেয়ার দিবেন, শেয়ার। আপনার দিচ্ছি শেয়ার দিচ্ছি হয়নি তো স্যার দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তো মনে করাই দেন ভাই। এখানে যা দিবেন তাই আপনার এখানে হেড হয়ে যাবে, কিন্তু আমরা যা দিলে কিন্তু হবে না, আমরা একটা রিলেটেড মানে একটা বিষয় দিতে হবে। ধরেন এই ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে, হোম পেজের ইউআরএলটা হচ্ছে শাইন প্রো, এই টাইটেলটা হচ্ছে এটার ইউআরএল না, টাইটেলটা হচ্ছে এটা। আর এখানে আমি একটা মানে হেডার দিয়ে আমি আমার কথাবার্তা শুরু করতে যাচ্ছি, শাইন প্রো যেহেতু দিলাম, শাইন প্রো না, শাইন প্রো ঠিকই আছে, এটা তো হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে। যদি অন্য কোনো পেজে যাই, ধরেন আমি যদি ব্লগার সাইটে, আপনারা বলছিলাম ব্লগার সাইটে, এটা দেখছেন কিনা আপনারা, ইউআরএল এর বিষয়টা একটু বলি, আমি একটু শেয়ার করতেছি, একটা মিনিট। কোনটা H1 H1 না, হচ্ছে হেডিং আপনার 1 পেজে গেলে যে ইউআরএলটা যে আপনার এখানে শর্ট হয় আর কি, ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়। কই গেলাম ভাই, টাইমে হ্যাঁ না তো, ডোমেনটাতে ক্লিক করলে সাথে কিছু ইউআরএল আসে অ্যাড হয় না আপনি যখন পেজ গুলাতে যাবেন, একটার পর একটা পেজে যাবেন, তখন একটার পর একটা এক্সটেনশন অ্যাড হবে, আবার যখন ব্যাকে যাবেন এক্সটেনশন গুলা কমে যাবে। যেমন হচ্ছে এলইডিবি পেজ, এখানে আমার কি করা আছে, কোনো পেজ সেট আপ করা আছে কিনা? হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। তাতে কোনো পেজ অ্যাড করা নাই।
এটাতেও নাই। আমরা ঝটপট একটা পেজ এড করে নিই এখানে। স্যার পরে হেডারে যে আমরা যে জিনিসগুলো লিখলাম ওই যে HTML এ সেগুলোতে কি স্পেস দেওয়া যাবে? হেডারে স্পেস দেওয়া যাবে, সমস্যা নেই। মানে প্রথমে লেস দেন দিয়ে h1 দিয়ে আবার লেস দেন মানে গ্রেটার দেন দিলাম, দিয়ে অনলাইন কিছু একটা লিখলাম, লিখে তারপর আবার এরকম দিয়ে লেস দেন দিয়ে ওই যে ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ দিয়ে আবার ওটা দিয়ে ক্লোজ করে দেবো, তাই তো? ও আমি ইন্টার চাপলাম, অটোমেটিক আসছে, আমাকে কিছু করতে হয় না। ঠিক আছে ভাই, প্রবলেম নেই, করতে থাকেন। আচ্ছা দেখি এবার কি হয়। ওহ আসছে আসছে, দারুণ। আচ্ছা আমরা এখন কি করতেছি? ব্লগে আছি আমরা। যে আমি এখানে এই যে দেখেন, আমি আমাদের ব্লগের মধ্যে একটা পেজ এড করছি, পেজ। ঠিক আছে, তাহলে আমি কোন জিনিসটা বুঝাইছিলাম, মানে বুঝাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আমরা তো এই যে এই নামটা আমরা দেব হচ্ছে আমাদের মূল যে ডোমেনটা, ডোমেনের নাম। ঠিক আছে, প্রত্যেকটা ডোমেনই আমরা এখন পর্যন্ত যতগুলো ওয়েবসাইট থেকে আমরা ডাটা কালেক্ট করছি, প্রত্যেকটা ডাটাই কিন্তু যদি কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে করা হয়ে থাকে, হয়তো বা অন্য কোনো সিস্টেম থেকেও থাকতে পারে, আপডেট থাকলে আমার এটা মনে নাই বা জানা নাই, কিন্তু নর্মালি HTML CSS দিয়ে যেগুলো কোড করা হয়েছে সবগুলোই টাইটেলের মাঝখানে ওদের এই জিনিসটা, মানে ডোমেন নেমটা টাইটেলের মাঝখানে রাখা লাগছে। টাইটেলের মাঝখানে আছে মানে এটাই হচ্ছে ডোমেন নেম। তাহলে এই যে আমরা যদি ব্লগের ক্ষেত্রে এই যে আমাদের ডোমেন নেমটা এটা কই, মানে মূলত টাইটেলের মাঝখানে আছে না, হ্যাঁ এটা কিন্তু টাইটেল, আর ওই টাইটেলের পেজটা হচ্ছে এটা, হোম পেজ হচ্ছে এটা। এখন আমি যদি কোনো নতুন পেজ এড করতে চাই, এই যে এখানে একটা পেজ এড করলাম, ঠিক আছে, এই যে দেখেন aboutme.html, এটা হচ্ছে ডোমেন নেম, ডোমেন নেমের পরে স্ল্যাশ দিয়ে পি একটা কি এটা বুঝতে পারতেছি না, তারপরে একটা স্ল্যাশ দিয়ে এই যে অ্যাবাউট মি এটা চলে আসছে। ঠিক আছে, এখন কোনো কোনো ক্ষেত্রে আপনারা দেখবেন আমরা যখন সার্চ দেই, সার্চ দিয়ে কিন্তু মূল ওয়েবসাইট না, ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক মানে পেজের অ্যাড্রেসও চলে আসে। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে মূল ডোমেইন, এটা হচ্ছে ওই ডোমেইনের একটা পেজ, এটা হচ্ছে আলাদা একটা পেজ, বেনিফিটস অফ ট্রাভেলিং। যদি এর মধ্যে ক্লিক করি আপনারা দেখতে পাবেন বিষয়টা। এই যে এখানে ব্লগ সিলেক্ট করা দেয়া আছে, ঠিক আছে, এটা ব্লগের মধ্যে বর্তমানে আছে। এই হচ্ছে এটার ইউআরএল, বেনিফিটস অফ ট্রাভেলিং। এটা হচ্ছে এক্সটেনশন যেহেতু লাগছে, মানে এটা হচ্ছে ওই ওয়েবসাইটের একটা পেজের অ্যাড্রেস, কিন্তু মূল অ্যাড্রেস কোনটা, মূল ডোমেইন কোনটা, irama.hu। এটা হচ্ছে মূল ডোমেইন। ঠিক আছে, তো আমি কেন বলতেছি, তিনটা জিনিস আমি প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম যে এসইও ফ্রেন্ডলি হতে গেলে আপনাদের যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, ওই কিওয়ার্ড নিয়ে যখন কেউ সার্চ করবে, ঠিক আছে, ওই কিওয়ার্ডটা কোথায় হতে হবে, কিওয়ার্ডটা হতে হবে আপনার ইউআরএল এ হতে হবে। ঠিক আছে, মানে ওই যে ইউআরএলটা এখানে আসছে, আমি যে পেজের এখানে ইউআরএলটা আনছি, এখানে আমার হতে হবে। যদি অন্য কোনো পেজে আমি জিনিসগুলো লিখে দেই, এই পেজের যে হেডিংসটা আমি দেবো, এই পেজের যে টাইটেল দেবো, এখানে ইউআরএলটা হতে হবে, বসায় দিতে হবে। আর হচ্ছে আমাদের কিসে থাকতে হবে, টাইটেলে থাকতে হবে, আর হচ্ছে হেডারে থাকতে হবে। ইউআরএল এ থাকতে হবে, টাইটেলে থাকতে হবে, হেডারে থাকতে হবে, এই তিনটা জিনিসের মধ্যে আমাদের কিওয়ার্ডটা থাকতেই হবে। আরেকটা থাকতে হবে,
অ্যাড্রেসের মধ্যে। জি, মানে এসইও ফ্রেন্ডলি করার জন্য এই তিনটা জায়গাতে আমাদের কিওয়ার্ড গুলো থাকতে হবে। মানে টাইটেলে থাকতে হবে, হেডারে থাকতে হবে, আরেকটা কোথায়? হেডারে থাকতে হবে, টাইটেল, হেডার আছে ইউআরএল। ইউআরএল কোনটা? ওই যে আমি দেখাইলাম শাইন প্রো। শাইন প্রো তো হচ্ছে মূল ডোমেইন। আমি যদি অন্য একটা পেজ অ্যাড করি shinepro.com তারপরে স্ল্যাশ দিয়ে হয়ে গেল ভাই। তারপরে এখানে স্ল্যাশ হবে, স্ল্যাশের মধ্যে দিয়ে shinepro.com এ কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, নিশ কি ওনার, ফুটবল প্লেয়ার্স, এফ ডাবল ও টি বি এ ডাবল এল এল এ ওয়াই ই আর, ও প্লেয়ার্স। আচ্ছা, মানে তার মধ্যে সাজেস্ট আপনি করতে পেজ নাকি? জি জি, তার মধ্যে আপনি একটা লিংক দিলেন, ফুটবল প্লেয়ার্স, বাংলাদেশ বি ওই যে ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বিএফএফ। হুম, ঠিক আছে, এটার মধ্যে আপনি দিলেন বিএফএফ এর প্রেসিডেন্ট কে, এলইএসআই বিইএনপি। ঠিক আছে, স্পেসিফিক করে দিলেন যাতে আপনাকে ওই নির্দিষ্ট পেজে নিয়ে যায়। ঠিক আছে, কেউ যদি বিএফএফ প্রেসিডেন্ট থেকে সার্চ করে, বলা যায় না, আপনার যদি টাইটেলের মধ্যে, হেডারের মধ্যে এবং ডেসক্রিপশনের মধ্যে ভালোভাবে এই কিওয়ার্ড গুলা দিতে পারেন, তাহলে এটা লিখে সার্চ করার সাথে সাথে গুগল আপনার যে ওয়েবসাইটটা বা আপনার যে পেজটা এটাকেই টেনে সামনে নিয়ে আসবে। হুম, বুঝছি স্যার। মানে দেন অনলাইন বিজনেস, এটাকে অন্য একটা দেন। হচ্ছে ডেসক্রিপশন আছে না, ডেসক্রিপশন, হুম, এখানে আপনাদের মানে যে হেডারের মধ্যে ওই যে বডির ভিতরে ডেসক্রিপশন, এটার মধ্যে আপনি যা খুশি দিতে পারেন। আমরা একটু কপি করে কিছু টেক্সট নিয়ে আসি। কোত্থেকে আনবো টেক্সট বলেন তো কপি করে? ওই যে একটা আছে না যেখান থেকে কপি করা যায়, ওই যে একটা আছে না, কপি করা যায়। কি যেন নাম, ওই যে ইলোরাম। হ্যাঁ হ্যাঁ, এখন শাইন ভাইরে যদি ওই যে এক্সটার্নাল কোনো আমাদের এখানে কোনো বড় ভাই আসে, সে যদি কোয়েকশন করে, ভাই বলেন তো কোত্থেকে কপি করা যায়, তো ভাই যদি আনসার দেয় যে স্যার আসে না একটা কপি করা যায়, কোত্থেকে নিয়ে আসে? আছে না, কপি করা যায়, আর মজা হয় না। মজা কি ভাই, আমার তো চাকরি টাকরি সব ধুলে মিশে দিবেন। ভাই বলবে মিয়া কি শিখাইছেন। এখানে স্যার একটা জিনিস, এখানে যে আমরা হেডার লিখলাম না অনলাইন বিজনেস, হুম, তো সেখানে উপরে একটু যান, সেখানে মানে 6 নম্বরে আবার বডি কেন দেখাচ্ছে? বডিটা নিচে থাকবে না, মানে হেডারের ভিতর বডি নাকি? ওই বডির ভেতরে হচ্ছে হেডার। ও আচ্ছা, বডি হচ্ছে গোটা সম্পূর্ণটাই না? মূল বডি হচ্ছে প্যারেন্ট। হুম হুম হুম। এখানে মূল প্যারেন্ট হচ্ছে এটা এইচটিএমএল এর মধ্যে থাকছে দুইটা চাইল্ড, হচ্ছে তার হেড এবং বডি। হেডের মধ্যে আমরা একটা চাইল্ড রাখছি টাইটেল, আর বডির মধ্যে দুইটা চাইল্ড রাখছি, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ও আচ্ছা, আমি হেড আর হেডারকে P1 paragraph। ঠিক আছে, আমি হেড আর হেডারকে একই মনে করছিলাম। না 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 না, স্যার প্যারাগ্রাফটা স্যার কেটে দেন তো স্যার, প্যারাগ্রাফটা কেটে একটু সেভ করে দেখান তো স্যার। কোনটা কেটে সেভ করবো? প্যারাগ্রাফটা সেভ করে দেন একটু। সেভ করলাম। অনলাইন বিজনেস, জি, এই যে জি অনলাইন স্যার, বিজনেস, ঠিক আছে। এটা হলো আপনার হচ্ছে যে এটা হলো হেডার আর কি। হেডার। এখন হেডার কিন্তু কয়েক রকমের হয়, হেডার 6 রকমের হয়, H1 থেকে H5 পর্যন্ত, 6 পর্যন্ত। যদি H6 আমরা দেই ছোট হয়ে যাবে। যদি দেই, সেভ করলাম।
লোড দিলাম, এটাও কিন্তু হেডার। ছোট হয়ে গেল কেন? ছোট কিন্তু ট্যাগ কিন্তু হচ্ছে হেডার, হেডার ট্যাগ। ঠিক তাহলে আছে, H1 সবচেয়ে বড় নাকি, আর এগুলো H6 H1 হচ্ছে সবচেয়ে বড়, H6 হচ্ছে সব থেকে ছোট, কিন্তু তার ট্যাগ কোনটা হেডার। কিন্তু এই জিনিসগুলা পয়েন্ট আউট করতে মানে করছে আর কি, যদি কোনো হেডার থাকে এটা এটার মধ্যে কয়েকটা ভেরিয়েশন আছে 6 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে, কিন্তু তার মূল ট্যাগ হচ্ছে হেডার। আমরা যখন এসইও রিলেটেড কাজ করতে যাব, যদি এই ট্যাগ নিয়ে আমরা কাজ করতে চাই তাহলে হেডার ট্যাগ, আমি H1 এ যে মানে কাজ করছি বা যে কিওয়ার্ড গুলা দিছি এখানে ওইটাই দেব। ঠিক আছে, গেল এটা। তারপরে আমরা এখানে কিছু কি টেক করছিলাম, একটা প্যারাগ্রাফ টেক করতে চাইছিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম, আবার একটু নিয়ে আসি, দিলে হবে না, হবে না। সাধারণত কোনো প্যারাগ্রাফ যদি দেখি ওয়েবসাইটের মধ্যে, এটা মানে লেখা হয় এই পি ট্যাগের মধ্যে। ঠিক আছে, পি ট্যাগের প্যারাগ্রাফ দেখি না, প্যারাগ্রাফ ধরেন হচ্ছে ব্লগ যে দেখতেছেন, ওই যে এইটাও তো কোড করা হয়েছে, লোরেম ইসলাম ওয়েবসাইটটা কোড করা হয়েছে না। এগুলা যে জেনারেট যে হচ্ছে, জেনারেটে ক্লিক করার পরে যে এখানে সে আসতেছে, এগুলা রাখা হয়েছে পি ট্যাগের মধ্যে। এটা আপনি কেমনে দেখবেন, ইচ্ছা করলে দেখতে পারেন, যে কোনো ওয়েবসাইটের মধ্যে নিয়ে রাইট বাটনে ক্লিক করে যে ইন্সপেক্ট কথাটা আছে ওটার মধ্যে ক্লিক করেন। ওই যেগুলো আসছে জি করছেন। তারপরে এই যে দেখেন বাম দিকে এখানে একটা সিম্বল আছে, সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দা পেজ টু ইন্সপেক্ট ইট, এটাতে ক্লিক করেন, ক্লিক করে আপনি নিয়ে যান এখানে। ঠিক আছে, ওই যে সে আইডেন্টিফাই করে দেখাচ্ছে, এটা হচ্ছে পি ট্যাগ। ঠিক আছে, ওইটার মানে কতটুকু বড়, এটার ওয়েটটা দেখাচ্ছে 902.41 × 140। এটা কি ইমেজ আকারে আছে? উইডথ এন্ড হাইট, কালার কোনটা দেখাচ্ছে, ফন্টের কত, যে 14 px, এটা ওপেন সেন্স হচ্ছে এটার যে ফন্ট ফ্যামিলি, এরিয়াল অথবা সান্স সেরিফ, মার্জিন কতটুকু দেখাচ্ছে, কন্ট্রাস্ট দেখাচ্ছে। আপনি যান, আবার কোনো সমস্যা নাই, সিলেক্ট করা আছে, আপনি ওইটাতে লোরেম ইসলামে যান, এটা হচ্ছে H1 ট্যাগ, কালার দেখাচ্ছে, সবকিছু দেখা। এখানে যান, এটা হচ্ছে H4 ট্যাগ, H4 হেডার ট্যাগ। এখানে আসেন, এটা আবার H5 ট্যাগ। আর কি হলো H6 ছিল। জি, এখানে যান, সমস্যা নাই, এটা হচ্ছে একটা লিংক, অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, এভাবে আপনি দেখতে পারেন। আমরা কয়টা শিখলাম, H1 মানে হেডার ট্যাগ শিখলাম, এবং আজকে প্যারাগ্রাফ ট্যাগ শিখলাম। প্যারাগ্রাফ মানে হচ্ছে এই যে প্যারাগ্রাফের মতো যে কথাবার্তাগুলো লেখা হয় ওইগুলাকে আমরা এক জায়গাতে কম্বাইন করি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। কন্ট্রোল সি দিলাম, কই দেবো, এটা এখানে যাবো, পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে আবার যদি আমরা এখানে যাই, গিয়ে যদি আমরা একটা রিলোড মারি, চলে আসবে। এই যে দেখেন লেখাগুলো চলে আসছে, আমাদের ওয়েবসাইটে চলে আসছে। যদি আমাদের ওয়েবসাইটের একটা ছোট হয়ে গেছে, বড় করে দিচ্ছি। হচ্ছে এই যে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, এখন এখন যে কথাটা আমি বলছি এটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটা মানে 1 লাইন থাকতে পারে, 1000 লাইন থাকতে পারে, একটা পেজ থাকতে পারে, 1000টা পেজ থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এই পেজটার যে হেডার ডেসক্রিপশনটা হবে এসইও ফ্রেন্ডলি করার জন্য, এই পেজটাকে বা এই ওয়েবসাইট থেকে যে হেডারের যে একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে যখন আমি বলছিলাম সার্চ করি, যখন আমরা এই যে এখানে নিচে কিছু কথাবার্তা আসে না,
ঠিক আছে, এগুলা কিন্তু লিমিটেড ওয়ার্ড থাকে, লিমিটেড থাকে মানে ক্যারেক্টার থাকে। এখানে আমি যদি নিচেরগুলো সব প্যারাগ্রাফ, তাই না? এটা হচ্ছে ডেসক্রিপশন, ওয়েবসাইটের ডেসক্রিপশন। এটা হচ্ছে হেডারের সাপেক্ষে যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আমরা কিভাবে মানে ওই যে মানে এসইও ফ্রেন্ডলি করার জন্য ওই ওয়েবসাইটে লিখে দিব। এটা লেখার জন্য আমরা হচ্ছে এখন মূল কাজে যাই। মূল কাজ হচ্ছে এই যে হেডারের সাপেক্ষে যে আমরা প্যারাগ্রাফ লিখলাম, ওইটার আমরা একটা ডেসক্রিপশন আমাদের মানে ওই এসইও ফ্রেন্ডলি করার জন্য ওয়েবসাইটে লিখে রাখবো, সার্চ ইঞ্জিন যাতে বুঝে, যে সার্চ ইঞ্জিন যাতে বুঝে যে কোনটার সাপেক্ষে এই জিনিসটা আমরা শো মানে সার্চ ইঞ্জিন শো করাবে। এর জন্য আমরা ইউজ করব মেটা ডাটা। ঠিক আছে, মেটার লিখে তারপরে যদি এখানে নেম লিখি, ঠিক আছে, এখানে আমরা নেম দিব ডেসক্রিপশন, DESCRIP ডেসক্রিপশন, DION ডেসক্রিপশন, স্পেস দিলাম, দিয়ে লিখবো কন্টেন্ট, CENT কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্ট লিখে যে কন্টেন্ট আছে ক্লিক দিলাম। এবার আপনি এখানে কয়েকটা কন্টেন্ট লিখে দেন, এখানে যে কন্টেন্টটা দিবেন এটাই আপনার সার্চ রেজাল্টে এখানে শো করাবে। সমান চিহ্ন কেন দিচ্ছেন? হ্যাঁ বলে দিচ্ছি, এটা কি বলছিলাম, লেস দেন, তারপরে কথাবার্তা, তারপরে আবার গ্রেটার দেন, তারপরে লেস দেন, তারপরে স্ল্যাশ, তারপরে কথাবার্তা, তারপরে গ্রেটার দেন, এগুলা হচ্ছে কি ট্যাগ। ট্যাগ, ওকে, ট্যাগের মাঝখানে এগুলো আছে, এগুলা কি, এগুলা হচ্ছে কন্টেন্ট। কি বলে এগুলা রে? কন্টেন্ট। এটা কি? এটা হচ্ছে কন্টেন্ট। এটা কি কন্টেন্ট? আচ্ছা, এই ট্যাগের ভেতরে মেটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, টাইটেল হচ্ছে ডাবল ট্যাগ বলতে পারেন। ঠিক আছে, HTML ডাবল ট্যাগ, বডি ডাবল ট্যাগ, হেড ডাবল ট্যাগ, শুরু হইছে শেষ হইছে। ঠিক আছে, শুরু হইছে শেষ হইছে, H1 শুরু হইছে শেষ হইছে, P শুরু হইছে শেষ হইছে। এই যে এক্ষেত্রে উপরে দেখেন ডক টাইপ সিঙ্গেল ট্যাগ, এটা শুধু ডক টাইপ এই কথাটা, আর কোনো ট্যাগ এখানে ইউজ হইছে না। ঠিক আছে, এক্ষেত্রে মেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, এখানে নেম হচ্ছে অ্যাট্রিবিউট, আর ডেসক্রিপশন হচ্ছে এটার ভ্যালু। ঠিক আছে, নেম হচ্ছে অ্যাট্রিবিউট, ডেসক্রিপশন হচ্ছে ভ্যালু, কন্টেন্ট হচ্ছে অ্যাট্রিবিউট, কন্টেন্টের ভ্যালু এখন আমরা দেব। কি দেব? এই ডেসক্রিপশন যে কথাটা, এই কথাটার সাপেক্ষে যেটা আসে, মানে ওই যে এই জায়গাতে কি আসবে, এইখানে ওয়েবসাইটের রেজাল্ট পেজে, গুগলের রেজাল্ট পেজে আমরা কি ডেসক্রিপশন দিতে চাই, এটা আমরা এখানে লিখে দিব। ধরেন এখান থেকে কন্টেন্ট যে আছে, যে জায়গাটা মোটামুটি একটু ইনফরমেটিভ অংশ, ঠিক আছে, এখান থেকে কয়েকটা লাইন আমরা কপি করে এখানে আমরা দিয়ে দেব। এবং কোন সময় যদি এই পেজটা কোন সময় কি যখন প্রথম পেজে আসবে বা ইউজারের সামনে যাবে, তাহলে হচ্ছে এই যে কন্টেন্টটা শো করাইবে, মানে শো করাবে, এখানে আপনারা দেখতে পাবেন না। যদি রিলোড দেই এই জিনিসটা কিন্তু সামনে আসবে না। ঠিক আছে, এটা কিন্তু সামনে আসবে না, এটা কিন্তু সে রেখে দিচ্ছে, ব্যাক এন্ডে কাজ করবে এটা নিয়ে। আরেকটা জিনিস আমরা এড করব, মানে মেটাডাটা যেটা দিলাম সেখানে শো করতে না পারবে, ওটা মেটাডাটা এটা শো করাবে না, এটা হচ্ছে ব্যাক এন্ডে কাজ হবে, এসইওর কাজগুলো। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। সার্চ ইঞ্জিন এখান থেকে ইনফরমেশন নিবে, আপনি এখানে কি লিখছেন, এখানে কি দিচ্ছেন, এগুলা তো ইউজার দেখতেছে। ঠিক আছে, সার্চ ইঞ্জিনে তো বুঝাইতে হবে যে ভাই আমি এই বিষয়ে তথ্য দিচ্ছি, তোমার মধ্যে যখন কেউ গিয়ে গুগলে গিয়ে কেউ গিয়ে যখন সার্চ করে, তখন তুমি কাইন্ডলি আমার এই তথ্যগুলা ইউজারের সামনে শো করাইও। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন দেখবে এটা টাইটেলটা কি, ইউজার যে কিওয়ার্ড সার্চ মানে লিখে সার্চ করছে, টাইটেলের সাথে কোনো মিল আছে কিনা, তারপরে দেখবে যে ডেসক্রিপশনের সাথে মিল আছে কিনা, তারপরে দেখবে ওই যে তারপরে আরেকটা আছে এখানে দিয়ে দিই, এখানে আপনি ইচ্ছে করলে কিওয়ার্ড গুলা দিয়ে দিতে পারেন, আবার মেটা দেন, এটা দিয়ে এখানে নেম দিবেন কিওয়ার্ড, AEYWO কিওয়ার্ড, অ্যাট্রিবিউট দিয়ে এখন ভ্যালু দেব, তাই না? হ্যাঁ ভ্যালু দেন। ভ্যালু কি দিবেন? কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে অ্যাট্রিবিউট,
নেম হচ্ছে ভ্যালু, অ্যাট্রিবিউট, কিওয়ার্ডস হচ্ছে ভ্যালু, কন্টেন্ট হচ্ছে অ্যাট্রিবিউট। এখানে আপনি দেন কি কি কিওয়ার্ড দিতে যাচ্ছেন। অনলাইন। অনলাইন বিজনেস, অনলাইন বিজনেসের মধ্যে দেন অনলাইন এলআই। ও এটা কিছু ট্যাগের মতো তাই না? হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড। তারপরে দেন বিজনেস কিওয়ার্ডটা আছে, যখন বিজনেস নিয়ে সার্চ করবে তখন গুগল আপনার এখান থেকে তথ্য নেবে। পরে দেন ডিজিটাল অনলাইন বিজনেস তো ই কমার্স দেন, কমার্স দিয়ে যদি কোনো তথ্য থাকে আপনার এখানে, তাহলে যখন ই কমার্স দিয়ে আপনার এখানে তথ্য থাকবে আপনি এই এখানে কিওয়ার্ডটা দিয়ে দিবেন, যাতে করে গুগল আপনার ওই পেজটা খুঁজে পায়। সার্চ ট্যাগের মতো নাকি স্যার? সার্চ ট্যাগের মতো, হ্যাঁ সার্চ ট্যাগের মতো। দারুণ লাগছে কিন্তু। সিও ডাবল এম ই আর, আরো কিছু দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিওয়ার্ড গুলো আপনারা দিয়ে দিবেন। আপনার হচ্ছে যে এই যে গেটার দেন যেটা আছে না লাস্টে একবার ক্লোজ হচ্ছে যেটা, ওটা এই যে গেটার ই কমার্সের পরে যে গেটার দেন যে, হ্যাঁ হ্যাঁ স্যার এই সিম্বলটা আপনার অটোমেটিক আসতেছে, আমার আসতেছে না কেন? আমাকে হাত দিয়ে ম্যানুয়ালি দিতে হচ্ছে। ম্যানুয়ালি দিবেন আপনি, এন্টার দিলেই তো হয়। আবার যদি এখানে আমি কন্টেন্ট দিই, একটা যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট কিন্তু চলে আসছে, আমি কন লেখার পরে কন্টেন্ট চলে আসছে, ঠিক আছে? আমি লিখছি কন, পুরা জিনিস চলে আসছে, আপনি এন্টার দিয়ে দেন, এই যেটা অটোমেটিকলি চলে আসবে। লেখাগুলো অন্য কালার হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, অন্য কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্টেন্ট দিলাম। আরেকটা জিনিস হচ্ছে অথর, আপনার নাম দিয়ে যদি কেউ সার্চ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে মানে এই অপশনটা রাখা উচিত আর কি। ধরেন আপনি খুব বিখ্যাত হয়ে গেলেন আপনার ব্লগ পোস্ট দিয়ে, ঠিক আছে? আপনি যেই পোস্ট করতেছেন সেখানে হাজার হাজার মানুষ ভিড় করছে, ট্রাফিক বাড়ছে, ঠিক আছে, আপনার এই পোস্ট পড়ার জন্য। পোস্টে আপনি কি লিখছেন ওটা তো আর মানুষ জিজ্ঞেস করবে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখছে কারোর মনে নাই, ঠিক আছে, কিন্তু ওরা সার্চ করে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে বা কাজী নজরুল ইসলাম বা হচ্ছে জীবনানন্দ দাশ, ওনাদের নাম দিয়ে কিন্তু সার্চ করা হয়। তাহলে ওনাদের নামগুলো আমরা কই রাখবো, যাতে সার্চ ইঞ্জিন ওনাদের নামগুলা খুঁজে পায়, যে এই ওনার বিষয়ে যে কথাবার্তা পেজটা লেখা হচ্ছে, ওনার নামটা কই খুঁজে পায়, ওনার নামটা আমরা এখানে রাখবো। আবার দিই মেটা, আবার দিই নেম, দিব AUTH, কন্টেন্ট আপনি দিয়ে দেন। যেমন ধরেন এই পেজের রাইটার হচ্ছে আমি, এই নাম দিয়ে যদি কেউ সার্চ করে, এখন এই নামের মানে রিলেটেড এই যে পেজটা, এই পেজটা গুগল তার সার্চের মানে ওই যে ইন্ডেক্সিং এ নিয়ে নেবে, গুগল বোর্ড তার ইন্ডেক্সে নিয়ে নেবে, ঠিক আছে? আমি এখন পর্যন্ত যে কথাগুলা বলছি, কথাগুলা ক্লিয়ার কিনা আপনাদের কাছে, মানে কনসেপ্টটা বুঝাইতে পারছি? স্যার একদম ক্লিয়ার। স্যার ক্লিয়ার, কিন্তু স্যার যে গেটার দেন এই চিহ্নটা আমার এমনি অটোমেটিক আসতেছে না কেন? এটার জন্য আসতেছে না, আমার তো হাত দিয়ে লিখে দিতে হচ্ছে, আপনার যেমনি অটোমেটিক আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতেছি, কোনো সমস্যা নেই, সলভ করে দেবো। লিঙ্কের কথা বলছেন কে? আরিফ ভাই, লিঙ্ক হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। স্যার এটা স্যার অনেক আগে বলছিলাম স্যার, লিঙ্ক ওই যে যখনকার অ্যাপটা দিতে বলছিলাম তখন। লিঙ্কের বিষয়টা হচ্ছে লিঙ্কে ধরেন আমি চাচ্ছি আমার ওয়েবসাইট থেকে ধরেন অন্য কোনো ওয়েবসাইটে যাইতে, আসে না এ ধরনের, আছে না? ফেসবুক থেকে যদি আমরা ক্লিক করি গুগল নিয়ে যায়, গুগল থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক আছে? লিঙ্ক তো বুঝতেছেন, লিঙ্ক? হ্যাঁ স্যার তা তো জানি। অন্য কালারের মতো করে থাকে, হাইপার লিংক না কেমন যেন থাকে। হ্যাঁ, হাইপার লিঙ্ক। এই লিঙ্কের যে HTML ট্যাগটা কি, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এ লিখে দিবেন, এই যে চলে আসছে href। আপনি এখানে পুরো ডোমেনটা দিয়ে দিতে হবে, মানে পুরো ইউআরএলটা দিতে হবে, আপনি কি চাচ্ছেন।
আছেন যে আমার যে ব্লগের এটা কই আছে, এটা কি পাবলিশ করা আছে? হ্যাঁ, এই যে এই পেজটা আপনি এখানে ধরেন দিয়ে দিলেন। স্যার এই স্যার ই এর মানে কি? ওই এইটার এইচডিএফ। এইচডিএফ হচ্ছে কি বলছিলাম, নেম কি বলছিলাম, অ্যাট্রিবিউট। হ্যাঁ, এখানে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এইচডিএফ হচ্ছে এখানে পুরো ডোমেইন, মানে এটা যে ভ্যালু হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল না ইউআরএল। ইউআরএল, ও আচ্ছা। এখানে যে ইউআরএল দিয়ে দিবেন, এইটার মানে ধরেন খাবারই হচ্ছে ইউআরএল। এই স্টেপের মধ্যে অন্য কিছু দিলে হবে না, আপনি ইউআরএল দিতে হবে। এটাকে কি উচ্চারণ করতেছেন স্যার, আরেকবার বলুন তো। এইচরেফ। ও এইচরেফ, ও আচ্ছা, সেটা হ্যাঁ, এইচরেফ। এইচরেফ নামে কিন্তু আরেকটা খুব ভালো কি আছে আপনার কিওয়ার্ড অ্যানালাইসিস এর টুল আছে, এটা পেইড টুল। আপনি যদি এসইওটাকে সিরিয়াসলি পেশা হিসেবে নিতে চান, তাহলে এইচরেফ এর সাবস্ক্রিপশন আপনাকে অবশ্যই করে নিতে হবে। এখানে আপনার ওই যে মানে পিপিসি দেখায়, তারপরে হচ্ছে ভলিউমটা দেখায়, তারপরে কম্পিটিশন রেটটা দেখায়। ওকে, পরে কথা বলা যাবে। এখন আমি এখানে যাব, কিসে ক্লিক করলে যাব? আমরা এখানে যে এগুলা থাকে না, যে ওই যাই, এই যে ধরেন এইখানে যে ইউ ওয়েন টু ইউজ ট্রাভেলিং, এখানে ক্লিক করার পরে সে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে, ঠিক আছে? এই যে এই ইউআরএল আর হোয়েন টু ইউজ, এই যে এটা কিন্তু পরে আছে, এই যে হোয়েন টু ইউজ ট্রাভেলিং এখানেও আছে, ঠিক আছে? তাহলে হোয়েন টু ইউজ ট্রাভেলিং তো কথাটাকে থাকতে হবে, কথায় ক্লিক করলে পরে তো আমাকে নিয়ে যাবে। এই যে কথায় ক্লিক করলে আপনাকে এই ইউআরএল এ নিয়ে আসবে, সেই কথাটা এখানে লিখে দিবেন, পলাশ ব্লগ। করলাম, রিলোড দিলাম, এই যে পলাশ ব্লগ কথাটা চলে আসছে। পলাশ ব্লগে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন সে আমাকে এখানে নিয়ে আসছে। দারুণ তো। ঠিক আছে, এই ট্যাগের মধ্যেও একটা এসইও ফ্রেন্ডলি আপনাকে অ্যাট্রিবিউট মানে যোগ করে দিতে হবে। এটা কি জানেন? এটা হচ্ছে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে কি থাকে, অল্প থাকে, এখানেও কিন্তু একটা টাইটেল থাকে। ধরেন এই যে এর মধ্যেও টাইটেল থাকে। টাইটেলটা কিরকম থাকে আমি বলছি আপনাকে। ডাইরেক্ট চলে আসছে, ব্যাকে যাই। এই যে এখানে যখন আমি মাউসটা নিচ্ছি, তখন কিন্তু কোনো পপ আপ মানে দেখাচ্ছে না আমাকে, মানে এটার টাইটেল কি, মানে মূলত পলাশ ব্লগে যে আমি যাচ্ছি, এটার যে ওই মানে মূল ওয়েবসাইটের নামটা কি, ঠিক আছে? আমাকে তো বুঝতে হবে পলাশ ব্লগে আমি মূলত কোন ওয়েবসাইটে যাচ্ছি। তো স্যার আপনি মানে যদি কার্সারটা নিয়ে গেলে ওর ডিটেইলসটা একটু হালকা দেখাবে নাকি সেটা? ওইটাই আমি করছি এখন। এটা বলে টাইটেল, এটাকে টাইটেল ট্যাগ বলে। আমি এখানে যদি টাইটেল লিখি, এটা কিন্তু এখানে অ্যাট্রিবিউট হয়ে যাবে। ওইখানে ছিল বডিতে ছিল হচ্ছে কি, টাইটেলটা ছিল যে ইউআরএল টাইটেল, ঠিক আছে? কিন্তু এখানে হয়ে যাবে আপনার ওই যে স্পেসিফিক লিংকের টাইটেল। এখানে আপনি দিয়ে দেন joyitablogspot.com। নিলাম কন্ট্রোল এস দিয়ে। এবার যে রিলোড দেই, এই যে দেখেন এখানে একটা টাইটেল চলে আসছে, পপ আপ চলে আসছে। এটাও কিন্তু এসইও ফ্রেন্ডলি। মানে পলাশ ব্লগের ওখানে তো সেই 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 ব্লগের সাইটটা তো ওখানে দেয়া আছে, হ্যাঁ, ভ্যালু হিসেবে এই সাইডের, এই সাইডের পরে আবার তখন আরেকটা দিলাম, ওর ভিতর আবার টাইটেল টাইটেল দিলাম কেন, যে আমার যাতে ইউজার যাতে আগেই বোঝে নেয় যে আমি ভাই আমাকে কই নিয়ে যাচ্ছ তুমি, তোমাকে আমি জয়িতার blogspot.com এ নিয়ে যাচ্ছি, ঠিক আছে?
তো আমাদের উচিত আমি যদি এখানে বলতে থাকি তাহলে অনেক বিষয় আছে, টেবিল আছে, কিভাবে এখানে হচ্ছে টেবিলের মধ্যে ডাটা ইনপুট দিতে হয়, তারপরে ইমেজের বিষয় আছে, ফুটারের বিষয় আছে, কিভাবে সাইড বার আছে, তারপরে যে ভাই বলছিলেন কিভাবে মেনু বারটা করতে হয়, এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের বিষয়। ঠিক আছে, কিভাবে ওয়েবসাইট আপনি একটা ডেভেলপ করবেন তাহলে স্যার আপনার ওই এখানে বিষয়। 13 নম্বরে যে স্যার এই যে জনিত একটা ব্লগ স্পট দিলাম টাইটেল না, এই টাইটেল তাহলে এখানে আপনার হচ্ছে যে অ্যাট্রিবিউট হিসেবে কাজ হচ্ছে, অ্যাট্রিবিউট হিসেবে কাজ হচ্ছে। আর ওই টাইটেলটা শুরুর দিকে যে টাইটেলটা সেটা হেডার হিসেবে কাজ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে আমরা আরো কিছু অ্যাড করে দিতে পারি, যেমন কিভাবে এটা রেসপন্সিভ হয়। ওয়েবসাইট কখন রেসপন্সিভ হয় কেউ বলতে পারবেন? এখন তো সব রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এখন না এই দিকেরটাই। কথা শুনতে পাচ্ছেন আমার? কথাগুলো ব্রেক হয়ে আসতেছে স্যার। এখন শুনতে পাচ্ছেন? না স্যার, ঠিক আছে, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি এখন। একটা ওয়েবসাইট কখন রেসপন্সিভ হয় কোনো আইডিয়া আছে? যখন সেটার পেজ গুলো ইনক্লুড করা হয়। পেজ ইনক্লুড করা হয়, যেমন আচ্ছা অ্যাবাউট, হোম, কন্টাক্ট, আচ্ছা। দেন সেগুলোতে ইমেজ অ্যাড করা হয়, কন্টেন্ট, ভিডিও। এটা তো ডাইনামিক হলো, যদি ভিডিও অ্যাড হয় তাহলে এটা ডাইনামিক। খালেদ হাসান খোকন ভাই আছেন? না, ভিডিও অ্যাড করলেও ডাইনামিক না, ডাইনামিকের আরো কন্ডিশন আছে। স্যার লিংকটা যখন আমরা দিলাম তখন কি স্যার ওইটা কোন ট্যাগটা ইউজ করলাম ওখানে, এইচ হার্প না কি যেন? লিংকে জি, হচ্ছে এইচআর ইএফ এইচএফ স্যার এইচ হার্প লিখলে ওইটা আসবে বাকিটা? HREF, এটা এ লিখলেই চলে আসবে। আপনি লেস দেন চিহ্ন দিয়ে যদি দেন, এন্টার দেন, তাহলে এই পুরো জিনিসটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে যে স্পেসগুলো এর পরে যে স্পেসগুলো, সেই স্পেসগুলো কি অটোমেটিক সে নিয়ে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক সে নিয়ে নিচ্ছে। স্যার এর নাম এখানে কি বললেন? এটা কি জানো? ওই একে বললেন কি জানো, ট্যাগ বললেন, এটা লিংক ট্যাগ নাকি? এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে লিংকের যে ট্যাগটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। অ্যাঙ্কর। আর এই যে উপরে যে মিটার যেগুলো, এটা কি ট্যাগ? উপরের যে মিটার গুলা হচ্ছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। আর এটা হচ্ছে হেডার ট্যাগ, বডি ট্যাগ, হেড ট্যাগ, মেটা ট্যাগ। এর আলাদা আলাদা নাম আছে। নেম কন্টেন্ট হচ্ছে অ্যাট্রিবিউট, কিওয়ার্ডস, অথর, অনলাইন, এগুলো হচ্ছে ভ্যালু। মানে যখন আমি সমান চিহ্ন দিয়ে যেগুলো লিখবো সেগুলো সব ভ্যালু, কারণ আমরা কোনো কিছু লেখার সময় সমান চিহ্ন দিয়ে লিখি না। এখন কি দিবেন, মানে এখানে ভ্যালুটা কি? আপনি কন্টেন্টের এখানে ওয়েবসাইট দিতে পারবেন না, ওয়েব অ্যাড্রেস দিতে পারবেন না, এইচএফ এর মধ্যে কোনো প্লেন ট্যাক্স দিতে পারবেন না। ছবি অ্যাড করা যায়, ছবির মধ্যে প্লেন ট্যাক্স দিতে পারবেন না, ছবির মধ্যে ছবির পাথটা দিতে হবে, কোত্থেকে সে ছবি নিয়ে এখানে শো করাবে। ঠিক আছে, স্পেসিফিকেশন কিছু আছে যে অ্যাট্রিবিউট দেখে, তারপর এটা প্র্যাকটিসের বিষয়, জানার বিষয়, কিন্তু এইগুলো জানা থাকতেই হবে আমাদের, কেননা আমরা যদি অ্যাডভান্স লেভেলে এসইও করতে যাই। মানে আমি হচ্ছে যে আমার এই যে কি বলে, আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে সবসময় আমাকে ইউআরএল দিতে হবে, ইউআরএল ছাড়া অন্য প্লেন টেক্সট নিবে না সে। না, নিবে না, কাজ করবে না, এবং একুরেট হতে হবে। কোনো বানান যদি ভুল হয় তারপরেও হবে না। এখানে যদি আমরা এটা তুলে দিলাম, এই যে দেখেন, কন্ট্রোল এস যদি দেই, লোড দিলাম, এই যে সে নিবে না, তো আসতেছে না স্যার। যাবে না, ওই যে ফাইল ওয়াজ নট ফাউন্ড দেখাচ্ছে। মানে এগুলো কি বাগ নাকি এগুলো? কেন দেখাচ্ছে বলেন তো? শুধুমাত্র একটা ডটের কারণে, ওই যে উপরে নিচে ডটের কারণে, সেমিকোলন বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ এটার কারণে, এই কোলনের কারণে সে নিচ্ছে না, কারণ প্রত্যেকটা ওয়ার্ড একুরেট হতে হবে আপনার, ভুল হলে কাজ করবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোলনটাকে কি বলে? HTML। হ্যাঁ, বুঝি নাই। এই যে দুটো ডট আছে না কোলনের মতো, হ্যাঁ, এটাকে কি বলে? কোলনই বলে। কুলনি বলে।
খোকন ভাই আছেন? খোকন ভাই জিজ্ঞেস করছিলাম হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট কোনগুলা, বা মানে রেসপন্সিভ ওয়েবসাইট বলতে কি বোঝেন? হ্যাঁ স্যার, স্যার কিছু বলছিলেন? যে রেসপন্সিভ ওয়েবসাইট বলতে কি বোঝেন, মানে আমরা কি বুঝে? এটা গুগলে সার্চ দিলে একটু মনে হয় ভালো হতো, এটা সঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, রেসপন্সিভ ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটটা আমি তৈরি করলাম, ধরেন ল্যাপটপে বা কম্পিউটারে তৈরি করলাম, যেটা এটার মধ্যে এমন একটা কন্ডিশন দিয়ে, মানে এটা যদি আমি কি হয়, মানে তার আকারটা মোবাইলেও সে অ্যাডজাস্ট করে নিতে পারে, ট্যাবেও অ্যাডজাস্ট করে নিতে পারে, আবার ধরেন বড় কোনো লম্বা স্ক্রিনের মধ্যেও সে অ্যাডজাস্ট করে নিতে পারে। এটাই হচ্ছে রেসপন্সিভনেস, এবং ওই ডিজাইন করার সিস্টেমটাকে বলে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ছোট একটা কোড লিখলেই হয়। স্যার বুঝি নাই, আরেকবার বলেন স্যার, এটা হচ্ছে মাথার উপর দিয়ে গেল। পানি যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে না? তো আপনার ওয়েবসাইটটা শুধু ল্যাপটপ দিয়ে ওপেন করলেই দেখতে পারবো আর মোবাইল দিয়ে ওপেন করলে দেখতে পারবো না, এটা হবে? তাহলে তো ভালো ভালো ওয়েবসাইট না ওটা। ভালো এটা ওয়েবসাইট না। তাহলে ওয়েবসাইটকে মানে রেসপন্সিভ যদি আমরা করি, তাহলে এটা সব ডিভাইস দিয়ে দেখা যাবে। মোবাইল দিয়ে দেখা যাবে, ল্যাপটপ দিয়ে দেখা যাবে, ট্যাব দিয়ে দেখা যাবে, তারপরে মনে করেন ওই যে স্মার্ট টিভি দিয়ে দেখা যাবে, বা যদি বড় কোনো ইসের মধ্যে, বোর্ডের মধ্যে ওইটারে আমরা দেখাইতে চাই, ঠিক আছে, তার মধ্যে আমরা দেখাতে পারবো, কোনো প্রবলেম না। এর জন্য একটা ট্যাগ, ওইটা মেটা ট্যাগ একটা আছে, এটা দেখে নিয়েন, অনেক লম্বা একটা ট্যাগ, এটাও অ্যাড করা লাগে। মেটা কার সেট ইউটিএফএ, মানে ক্যারেক্টার সেট কি, ক্যারেক্টার সেটের ভার্সনটা কি, আমরা অ্যাড করে দিলাম। হচ্ছে পলাশ ভাই, আসসালামু আলাইকুম। কি মশির ভাই বলছেন? জি ভাই, ভালো আছেন? জি জি জি। ভাই আমার কি প্রেজেন্ট হয়েছে? পরে আসছেন না? জি, একটু পরে আসছি। ভাই কি প্রবলেম কালকে ছিল? প্রবলেম ছিল কি? নেট প্রবলেম, খুব বিজি থাকার কারণে আসতে পারিনি। নেট প্রবলেম? আজকেও বিজি আছি অবশ্য ভাই। আমার ওই যে খরচ কাজের কাজ চলতেছে তো। কিসের কাজ? বুঝছেন তো নাকি? বুঝি নাই, কিসের কাজ? দোকানের কাজ? খরচ কাজের সাথে সাথে এটার কাজ চলতেছে, প্রসেস চলতেছে। ঠিক আছে মশির ভাই, আমরা প্রেজেন্ট করে দেবো, সমস্যা নাই। মিউট করে রাখেন, একটু মিউট করে রাখেন। এগুলো কে আসছে? শাকিব সরকার, নাদিম হোসেন, এগুলো কে? এরা জিয়াদ হাসান, আর এরা কে আসছে? আচ্ছা, ওনারা আমাদের অফিস থেকে থাকতে পারে, সমস্যা নাই। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমরা একটা টাইটেল অ্যাঙ্কর ট্যাগ এখানে অ্যাড করলাম, তারপরে এই যে দেখেন ভিউ পোর্ট, এটা দিয়েছি রেসপন্সিভনেস এর জন্য, ঠিক আছে, এটা রাখাটা ভালো, এটা সব ওয়েবসাইটে আছে, এটা কোনো সমস্যা নাই।
ঠিক আছে, কিন্তু ওই যে জিনিসটা কেন এটা রেসপন্সিভ কেন হয়, এই কোডটার জন্য হয়। শুধুমাত্র একটা লাইনের কোডের জন্যই ওয়েবসাইটগুলো রেসপন্সিভ হয়ে যায়। আমি যদি এই যে দেখেন এই ওয়েবসাইটে কোন কোড করা হয়েছে, আমি যদি কোডগুলো দেখতে চাই পারবো না। ইন্সপেক্টে গেলাম, এই যে দেখেন কি কি কোড করা হয়েছে একবারে করে চলে আসছে। HTML হেড, এটার মধ্যে কি আছে দেখাবে? CSS দেখাচ্ছে শুধু। আচ্ছা, এই যে বোর্ডের মধ্যে দেখেন কি আছে, অনলাইন বিজনেস, ঠিক আছে। পিটেকের মধ্যে কি আছে? করলাম সেই কোডটা এখানে ইনস্পেক্ট শো করবে। হ্যাঁ হ্যাঁ, যে কোডটা আমরা করলাম এই কোডটা এখানে শো করবে। ইন্সপেক্টর যাব তাই না? হ্যাঁ হ্যাঁ, হেডের মধ্যে যে কোডগুলা করছি এই কোডগুলা এখানে শো করাচ্ছে। বোর্ডের মধ্যে যে কোডগুলা করছি কোডগুলা এখানে শো করেছে। এই যে দেখেন, এটা হচ্ছে মোবাইল ভিউ। মোবাইলে এরকম দেখাবে তাই তো? হুম, কোন ডিভাইসে কি রকম দেখতে চান? ওয়ালা ডিভাইসগুলো কোথা থেকে আসলো স্যার, এগুলো নামগুলো দিয়েছিল ডিফল্ট? এই যে আইপড প্রোতে এইভাবে দেখাবে। এই যে এইভাবে দেখাবে। মানে এটা রেসপন্সিভ বলে বলে। মানে এটা রেসপন্সিভ হয়ে গেল তার মানে। হ্যাঁ, জি 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 জি। এটা কেন আসছে? এটা হচ্ছে ওই যে ট্যাগটা, এক লাইনে একটা ট্যাগ লিখলাম, এর জন্য এটা। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি বুঝছেন আজকে মানে এই যে মানে বিষয়গুলো দেখাইলাম। কোনো ওয়েবসাইট যদি গুগলের সার্চ পেজে আসতে চায় তাহলে কোন কোন? জি, ভিউজটা স্যার, মোবাইল ভিউজটা। মোবাইল ভিউজটা কি দেখাবো? স্যার একবার যদি রিপিট করতে। কই গেলে পাবেন? ওই যে এখানে গেলে পাবেন আর কি। তারপরে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন, এই যে মোটো G7, গ্যালাক্সি S5 এটা এরকম একটা আউটপুট আসবে। যদি এটা বের হয়ে গেছিলাম স্যার একদমই। হ্যাঁ, ওটাকে যদি আপনি ওই যে ল্যান্ডস্কেপ করেন, ল্যান্ডস্কেপ করলে এইভাবে আসবে। স্যার ইন্সপেক্টে যে মোবাইল ভিউটা আছে ওখানে ক্লিক করলেই হবে। হ্যাঁ, ইন্সপেক্টর তারপর যায় যদি যে অটোমেটিক্যালি যেই সাইজের আমি নিব বা যেই মোবাইলটা আমি সিলেক্ট করব, যেরকম এটা শুধু কি বলে আউটপুট দেখার আইফোন জন্য, শুধু হ্যাঁ হ্যাঁ, আউটপুট দেখার জন্য আপনি এখান থেকে কোন আউটপুট মোবাইলে দেখতে কিরকম পাবেন। দেখতে হবে সেটা, বা কোনো হ্যাঁ হ্যাঁ ধরনের হ্যাঁ, বাগ থাকলে সেটা ফিক্সিং করতে পারবো পরবর্তীতে, এই তো। জি 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 জি, ঠিক আছে এটি। ওকে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, আমার কিওয়ার্ডের যে রেজাল্ট পেজের মধ্যে আমার ওয়েবসাইটটা সামনের দিকে আসার সম্ভাবনা কখন তৈরি হবে এটা বলতে পারবেন? যখন স্যার আমরা H1 থেকে H6 পর্যন্ত যতগুলো ট্যাগ আছে সবগুলো ইউজ করব। সব ট্যাগ ইউজ করবেন? বলতে গেলে কি সবগুলোই না, কিন্তু কিছু কিছু ট্যাগ যেগুলো আছে মিলে সেগুলো ইউজ করলে সার্চে আসার সম্ভাবনা অনেক বেড়েছে। এই কিওয়ার্ড গুলা যদি আপনার হেডারে থাকে এবং কিওয়ার্ড গুলো যদি আপনার ইউআরএল থাকে এবং কিওয়ার্ড গুলো যদি আপনার ডেসক্রিপশনে থাকে, ডেসক্রিপশনে থাকবে মানে কি আপনার কন্টেন্টের মধ্যে অবশ্যই থাকতে হবে। কন্টেন্টে নাই আবার ডেসক্রিপশনে দিয়ে দিলে এটা হবে না। আমি যে পি টেকের মধ্যে কথাগুলো লিখছি, এগুলা লিখছি হচ্ছে কোথাকার, ওই কপি করে যে আনছি আমি লোরেম স্টোন থেকে, ওইখানেরই কয়েকটা লাইন আমি কেটে ইনফরমেটিভ লাইন বা নিজে লিখে র্যান্ডমলি চেঞ্জ করে আমি ওইটা বসাই দিয়েছি ডেসক্রিপশন ট্যাগে, এই যে হেড সেকশনের। ঠিক আছে, তাহলে আমার 3টা কন্ডিশনে করছি। তারপরে আমি স্পেশালি কাজ করছি, আমি এখানে একটা লিংক দিছি, লিংকের মধ্যে আমি এখানে টাইটেল ট্যাগের মধ্যে এটা দিয়ে দিছি। ঠিক আছে,
তারপরেও ছোটখাটো জিনিস এখানে আমরা ইউজ করতে মানে আরো পরবর্তীতে মানে দেখবো কিভাবে ইউজ করা যায়। এই জায়গাটা আমরা বুঝতে পারছি তো, ঠিক আছে। এসইও করতে গেলে মানে কোন জায়গাগুলোতে আমাদের একটু ফোকাস রাখতে হবে। আমরা যদি ব্লগ পোস্টও করি তাহলে আমাদের ব্লগের যে টাইটেল, আমাদের কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টের মধ্যে কিন্তু এই যে এক ওয়ার্ড আসলেই হবে না। ধরেন আমরা কিন্তু কিওয়ার্ড যে এমপ্লিফায়ার এই জিনিসটা আছে আপনাদের, কোনটা স্যার? কিওয়ার্ড কিওয়ার্ড এমপ্লিফায়ার। ওয়ার্ড অ্যাম্পলিফায়ার কি স্যার? এটা এক্সটেনশন হুম। কিওয়ার্ড প্ল্যানার আছে। কিওয়ার্ড রিসার্চ টুল। হ্যাঁ স্যার এটা লিংকটা একটু দিয়েন স্যার, এটা কি, এটা কিওয়ার্ড একটু কিওয়ার্ডস এমপ্লিফায়ার যদি কি দেখা যায়, এটা দিয়ে কিছু জিনিস দেখা যায় হচ্ছে যে আমি বলি, ধরেন আমি ট্রাভেলিং লিখে সার্চ করছিলাম না, কই আচ্ছা নতুন পেজ। আমি যদি যাই google.com-এ, কুকিং, এই যে দেখেন কুকিং কিওয়ার্ডের সাথে এই কথাটার সাথে রিলেটেড কিওয়ার্ড কিছু সাজেস্ট করবে আমাদেরকে। দেখছেন? এখানে দেখাচ্ছে ওগুলো রেসিপি মানুষ। আরেকটা যে পিপল অলসো সার্চ ফর, দুইটা ম্যাট্রিক্স দেখাবে সে, একটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা দেখাবে আর একটা হচ্ছে এই ম্যাট্রিক্স দেখাবে। পিপল অলসো সার্চ ফর, মানুষ আরো কি নিয়ে সার্চ করে, কুকিং ডেফিনেশন, কুকিং ইন মালায়ালাম, কুকিং চ্যানেল শোস টুডে। তো আপনাকে এখানে তার মানে এই এক্সটেনশনটা হচ্ছে সবসময় মানুষ কি কি নিয়ে সার্চ করতেছে সেগুলো রিসার্চ করে সে, নাকি? এটা ফ্রি, তো এখানে পেইড অপশন আছে, আপনি ইনভেস্ট করতে পারেন, এখানে পেইড করলে একটু বেটার হয়। আর ফ্রিতে হচ্ছে কিভাবে কি রকম সার্চ, এটা কেন এখানে আনলাম, আমি বলছিলাম কিওয়ার্ড গুলা, ঠিক আছে। তাহলে কুকিং লিখে সার্চ করা, কুকিং এর উপর হচ্ছে আমি এখানে টাইটেল দিলাম, কই আমার ওয়েবসাইটে কিছু কথাবার্তা এখানে লিখলাম, এই যে এখানে আমি এখানে কিওয়ার্ড গুলা দিছি না মেটা ট্যাগের মধ্যে, এই যে কিওয়ার্ড গুলা এখান থেকে কুকিং এর উপরে বা ট্রাভেলিং এর উপরে লিখছিলাম, তাহলে এই কিওয়ার্ড গুলা এখান থেকে নিতে পারি না আমি টুকটাক, আবার টপিক রিলেটেড কিওয়ার্ড গুলো নিতে পারি না, নিয়ে যদি এখানে বসাই দিই তাহলে এই কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ করলে তো আমার ওয়েবসাইটটা সামনে চলে আসবে। এগুলো টেকনিক আর কি, কি এগুলো একটা কৌশল আর কি। হ্যাঁ কৌশল ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য জি রাখবো আর কি ওয়েবসাইটের ভিতরে। জি কাজ আছে মূলত, কিওয়ার্ড মানে এভরিওয়ার কাজ এটা না, আমি বললাম আর কি, ঠিক আছে, অনেক কাজ আছে, এটা আমি একটা কথা বললাম শুধুমাত্র। একটা বিরতি নিয়ে আসি, জি এটাই করি একটা বিরতি নিয়ে আসি, নাহলে হচ্ছে না। ঠিক আছে, একটা ব্রেকে যাচ্ছি, স্যার কি 12টায়? এসে কথা হচ্ছে, 20-25 মিনিটের একটা ব্রেক নেই। ঠিক আছে ওকে, টাইমারটা দিয়ে রাখেন স্যার।